আমরা ডেটাবেসে পড়ছি, আমরা এসকিউএল পড়ছিলাম। ওরাকেলটা স্টার্ট মানে ভাবছি। তো ওরাকেলটা স্টার্ট করার আগে এসকিউএল এর মধ্যে আরেকটা কমপ্লেক্স কোয়েরিজ আছে, যেটা হচ্ছে আমাদের কিছু জয়েনিং অপারেশন আছে। সেই জয়েনিং অপারেশনগুলো একটু পড়বো। আর তার সাথে একটা টিপিক্যাল কনসেপ্ট আছে আমাদের এসকিউএল এর মধ্যে বা ডেটাবেসের মধ্যে। সেই কনসেপ্টটা হচ্ছে ভিউজ। ওকে, তো ফার্স্ট আমরা এসকিউএল এর ভিউজ এর কনসেপ্টটা ফার্স্ট একটু দেখবো। দেন তারপরে আমি নেক্সট কনসেপ্টে আমরা যাব। প্রথমে আমরা ভিউজ এর কনসেপ্টটা একটু দেখব। ভিউজ ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা এসকিউএল বলতে পারেন। ভিউজ ইন এসকিউএল খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আর এতে মানে মাল্টিপল পারপাসে আমরা ভিউজকে ব্যবহার করি। তো সেটাকে একটু দেখে দেখে নিয়ে আমরা দেন এসকিউএল এর জয়েন অপারেশনে যাব। তো আমরা ভিউকে যদি ডিফাইন করি, তাহলে ভিউকে আমরা এক কথায় বলতে পারি যে ভিউ হচ্ছে বেসিক্যালি অনেকটা টেবিলের মতন। এটাকে আমি একটা ভার্চুয়াল টেবিলের সাথে আমি কম্পেয়ার করছি। আমি এটাকে বলছি এটা একটা ভার্চুয়াল টেবিল। তো কেন এটাকে ভার্চুয়াল টেবিল বলা হয় সেই রিজনটা আমরা দেখব। আর এই ভিউ যখন এসকিউএল যখন ভিউ নিয়ে আমরা কাজ করব বা এই ধরনের ভিউকে যখন আমরা ক্রিয়েট করব, তখন সবসময় এই ভিউর যে রেজাল্ট বা এই ভিউর মধ্যে তোমার যে ডেটাগুলো স্টোর থাকবে, এটা কিন্তু সবসময় আমার কোনো এসকিউএল কোয়ারির উপরে রেজাল্টটা ডিপেন্ড করবে। আমার একটা এসকিউএল কোয়ারি থেকে আমরা বা কোনো টেবিল থেকে কিছু ডেটাকে আমরা নিয়ে তারপর সেটাকে ভিউতে রাখতে পারবো। তাহলে ভিউ হচ্ছে একটা ভার্চুয়াল টেবিল, যেটা পুরোপুরি বেসড অন দ্য রেজাল্ট অফ দ্য এসকিউএল কোয়ারি। বেসড অন দ্য রেজাল্ট অফ এসকিউএল কোয়ারি। আমরা ভিউ সম্বন্ধে আমরা অনেক ডিটেলস কনসেপ্ট আমরা জানবো, ভিউটা কিভাবে ক্রিয়েট করতে হয়। আবার আবার এই ভিউটা কিন্তু মানে কোনো ডেটাকে ও কিন্তু নিজে স্টোর করে না, কিন্তু একটা বা তার বেশি টেবিল থেকে ডেটাগুলোকে কিন্তু ফেচ করতে আমাদেরকে হেল্প করে। ওকে, তো আমরা এখান থেকে বলতে পারি যে ভিউ অ্যাকচুয়ালি ফেচ দ্য ডেটা ফ্রম টেবিল। এবার আমি একটা ভিউ সম্বন্ধে যদি একটু কিছু আমরা জানার চেষ্টা করি। ধরে নাও আমার কাছে একটা লার্জ টেবিল আছে। সেই টেবিলের মধ্যে হয়তো অনেক কিছু আমি অ্যাট্রিবিউটকে মেনটেন করেছি। তার মধ্যে ধরো মোর দেন 10 বা 12 আমার অ্যাট্রিবিউট আছে। আমি এখানে তো অত অ্যাট্রিবিউট তো দেখাতে পারছি না। আমার এখানে অ্যাট্রিবিউট নাম্বার 1, অ্যাট্রিবিউট নাম্বার 2, এরকম ধরো এন নাম্বার অফ অ্যাট্রিবিউট আছে। এটা একটা কম্প্যাক্ট একটা টেবিল। এবার এটা হয়তো তুমি ভাবো একটা ইউনিভার্সিটির একটা টোটাল ডেটাবেস বা তার একটা টেবিল, এটা কোনো ইউনিভার্সিটির টোটাল ডেটাবেস। এবার আমার এই ইউনিভার্সিটির যে ডেটাবেসটা বা যে টেবিলটা রয়েছে, আমার আমার ওই ইউনিভার্সিটির যে অ্যাকাউন্টেন্ট, তাকে নিশ্চয়ই আমি পুরো টেবিলটার অ্যাক্সেস দেব না। তাকে আমি আমার এই টেবিলটার স্পেসিফিক কিছু পোর্শনের অ্যাক্সেস দেব। তাকে আমি অ্যাকাউন্ট রিলেটেড যে সমস্ত ইনফরমেশনগুলো বা যে সমস্ত কালামগুলো, তাকে হয়তো আমি অ্যাকাউন্টেন্টকে আমি অ্যাক্সেস করতে দিলাম। বা যে ধরনের আমার অ্যাডমিশন যে কোঅর্ডিনেটর, তাকে হয়তো আমি এমন কিছু ডিটেলস আমি দিচ্ছি যে হয়তো সেই অ্যাডমিশনটাকে যে হয়তো তোমার লুক আপটার করে, তাকে আমি কিন্তু পুরো টেবিলের অ্যাক্সেস দিচ্ছি না। তাকে আমি হয়তো কিছু স্পেসিফিক পোর্শন অফ আ টেবিল বা পোর্শন অফ আ ডেটা তাকে অ্যাক্সেস দিচ্ছি। তো সে কিন্তু সেইটুকু নিয়েই কাজ করছে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এই ভিউজ কনসেপ্টটা ব্যবহার করে আমরা ডেটা অ্যাবস্ট্রাকশন করতে পারি। আমরা ডেটা অ্যাবস্ট্রাকশন মানে আমি তাকে কিছু স্পেসিফিক পোর্শন অফ ডেটাকে আমি প্রোভাইড করছি অ্যাকাউন্টেন্টকে, কিছু স্পেসিফিক পোর্শন অফ ডেটাকে আমি প্রোভাইড করছি আমার অ্যাডমিশন যে কোঅর্ডিনেটর তাকে। অতএব আমরা আমার টোটাল টেবিল বা টোটাল রো বা কালাম, তার অ্যাক্সেসটাকে আমরা কিন্তু রেস্ট্রিকশন করে দিচ্ছি বা রেস্ট্রিক্ট করছি। তার টোটাল অ্যাক্সেসটাকে কিন্তু আমরা রেস্ট্রিক্ট করছি। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি, যেহেতু আমি একটা পুরো টেবিলটাকে আমি কোনো পার্টিকুলার ইউজারকে আমি পুরোটা অ্যাক্সেস করতে দিচ্ছি না, তার অ্যাক্সেসটাকে আমি রেস্ট্রিক্ট করছি, আমি সেখানে ডেটা অ্যাবস্ট্রাকশনটাকে প্রোভাইড করছি। তাহলে এক্ষেত্রে আমরা ভিউ ব্যবহার করে যদি আমরা কোনো টেবিলকে যদি ভিউ ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমার সিকিউরিটি কনসেপ্টটা অনেকটা ইমপ্রুভ হবে। তাহলে ডেটাবেসের কোনো টেবিলকে যদি আমি আরো বেশি সিকিউর করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সেই টেবিলটার উপরে আমাকে কিছু রেস্ট্রিকশন আনতে হবে। আর রেস্ট্রিকশন আনার জন্য বেসিক্যালি আমরা সেখানে যে কনসেপ্টটা ব্যবহার করব সেটা হচ্ছে ভিউজ।
ওকে, তো দ্যাট ইজ দ্য বেসিক পারপাস অফ দ্য ভিউ, যে আমরা কেন ভিউ ব্যবহার করি। এবার আমরা ডিফারেন্ট টাইপের ভিউজ আছে, সেই কনসেপ্টটা আমরা পরে আসবো, যে আমার কোনো সিঙ্গেল টেবিলের ওপরও আমরা কোনো ভিউকে তৈরি করতে পারি। বেসিক্যালি কোনো সিঙ্গেল টেবিলের ওপরই আমরা ভিউকে তৈরি করি, তো তাকে আমরা সিম্পল ভিউ বলি। আবার হয়তো আমার কিছু ভিউজ হয়তো আমরা ব্যবহার করছি, তার মধ্যে কিছু কমপ্লেক্স কিছু জয়নিং অপারেশন আছে, বা কিছু গ্রুপ বাই কিছু ক্লজ দিয়ে কোনো ভিউকে তৈরি করছি, তো তাকে আমরা কমপ্লেক্স ভিউ বলতে পারি। তাহলে বেসিক্যালি টু টাইপের ভিউ অ্যাভেলেবেল, একটা হচ্ছে সিম্পল ভিউ আর একটা হচ্ছে কমপ্লেক্স ভিউ। তো এটা তো বেসিক ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট ভিউর। এবার আমরা দেখবো যে এই ভিউটাকে আমরা কিভাবে ক্রিয়েট করি, যে হাউ টু ক্রিয়েট আ ভিউ। ওকে, এসকিউএল আমরা কি করে ভিউটাকে ক্রিয়েট করি। তাহলে ভিউটাকে ক্রিয়েট করার জন্য ফার্স্ট আমাকে একটা সিনট্যাক্স দেখতে হবে, সিনট্যাক্স জানতে হবে, তারপরে ভিউটার আমি একটা এক্সাম্পল দেখবো। তো কোনো ভিউকে ক্রিয়েট করার জন্য আমাকে, যেমন করে আমরা টেবিল তৈরি করি না, সেই একই রকম ভাবে আমরা কিন্তু ভিউটাকেও তৈরি করতে পারি। সো আমাকে ভিউ তৈরি করার জন্য ক্রিয়েট, যেমন ওখানে টেবিল টেবিল নেম করতাম, আমরা এখানে লিখবো ক্রিয়েট ভিউ, দেন আমাকে একটা ভিউর একটা নাম দিতে হবে, দ্যাট ইজ আ ভিউ নেম। এই ভিউ নেমটা কিন্তু ইউজার ডিফাইন, যেমন করে টেবিলের নামটা আমরা প্রোভাইড করি, সেটা হচ্ছে ভিউ নেমটা কিন্তু ইউজার ডিফাইন। দেন তারপর আমাকে স্পেসিফাই করতে হবে একটা কিওয়ার্ড, দ্যাট ইজ অ্যাজ। ক্রিয়েট ভিউ ভিউ নেম অ্যাজ, কেন অ্যাজ দেবো না, আমার তো এই যে ভিউ নেমটা আমি যে ভিউটা আমি ক্রিয়েট করব, সেটা কিন্তু কোনো একটা পার্টিকুলার মানে একটা টেবিল থেকে কিছু কালামকে আমরা ফেচ করব, তার উপরে ভিউটাকে আমি তৈরি করব। তো আমি ধরলাম হয়তো যে আমি অ্যাকাউন্টেন্টকে, তোমার ধরো দুটো কালামকে আমি তাকে অ্যাক্সেস দেবো, একটা হচ্ছে ধরো নাও স্টুডেন্ট নেম, আর ধরো না তার হয়তো ফিজ, আর তার ফিজ পেমেন্ট স্ট্যাটাস, তো এটুকুই তার হলে কাজ চলে যাবে। তো সেরকম ভাবে আমি জিনিসটাকে ভাবছি, তখন আমি কি করছি না ক্রিয়েট ভিউ ভিউ নেম অ্যাজ, এবার যে টেবিলটার মধ্যে আমার পুরো ডেটাগুলো সব আছে, যেমন ইউনিভার্সিটি যদি একটা টেবিলের নাম ধরি, তখন অ্যাজ দিয়ে আমরা সেই পার্টিকুলার কালামগুলোকে আমি এবার সিলেক্ট করব। সিলেক্ট, আমার যে যে কালামগুলো আমি হয়তো অ্যাকাউন্টেন্টকে দিতে চাইছি, আমি সেই কালামগুলোকে আমি এবার সিলেক্ট করছি। ধরো না কালাম 1 সিলেক্ট করলাম, কালাম 2 সিলেক্ট করলাম, ঠিক আছে। হয়তো এরকম করে আমি এন নাম্বার অফ কালামকে সিলেক্ট করতে পারি, যতগুলো কালাম আমার দরকার আমি এখানে মোর দ্যান 1 কালামকে সিলেক্ট করলাম। কোন টেবিল থেকে না, আমার ইউনিভার্সিটি টেবিল থেকে। দেন ফ্রম, আমি একটা টেবিল নেম আমাকে স্পেসিফাই করতে হবে, কারণ এই টেবিল নেমটা থেকে কিন্তু আমরা ভিউটাকে তৈরি করছি, বা তার স্পেসিফিক কিছু কালাম নিয়ে কিন্তু ভিউটাকে আমরা তৈরি করছি। ফ্রম টেবিল নেম। এবার যদি আমার কিছু আরো কিছু ফিল্টারিং করতে চাই, যে আমার হয়তো কোনো একটা, তখন আমি কিছু কন্ডিশন অ্যাপ্লাই করবো, তো সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করার জন্য আমাকে হোয়ার ক্লজ ব্যবহার করতে হবে। দেন হোয়ার দিয়ে হয়তো আমরা কিছু কন্ডিশনকে সেখানে অ্যাপ্লাই করতে পারি, কিছু কন্ডিশনকে আমরা সেখানে অ্যাপ্লাই করতে পারি। দেন সেমিক্লোন। তো এটা হচ্ছে ভিউকে তৈরি করার একটা সিনট্যাক্স। এবার যদি আমি এই সিনট্যাক্সটা ফলো করে, যদি আমি ধরে নাও একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি, এই ভিউটাকে তৈরি একটা ভিউ, একটা এক্সাম্পল নিচ্ছি, আরবিটারি একটা এক্সাম্পল নিচ্ছি, যে আমি একটা ভিউকে তৈরি করব, ক্রিয়েট ভিউ, সেই ভিউটার নাম দিচ্ছি, সাপোজ ভিউটার নাম দিচ্ছি স্টুডেন্ট ভিউ। স্টুডেন্ট, তার নাম দিচ্ছি স্টুডেন্ট ভিউ, মানে স্টুডেন্ট টেবিল থেকে আমরা একটা ভিউকে তৈরি করব বেসড অন সাম কন্ডিশন। তো ক্রিয়েট ভিউ স্টুডেন্ট ভিউ অ্যাজ, দেখো অ্যাজ পার সিনট্যাক্স আমি এখানে অ্যাজ লিখতে হবে, আমাকে অ্যাজ লিখতে হবে। এবার আমি কি করব না, আমি এখন সিলেক্ট করছি একটা টেবিল থেকে, সিলেক্ট নেম কমা মার্কস। আমি টেবিল থেকে নেম আর মার্কসটাকে সিলেক্ট করছি। নেম আর মার্কস অবশ্যই আমার সেই টেবিলের দুটো অ্যাট্রিবিউট, আরও আর অ্যাট্রিবিউট আছে, আমি নেম আর মার্কসটাকে সিলেক্ট করছি। কোন টেবিল থেকে না, ফ্রম স্টুডেন্ট, আমার টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট, আমি স্টুডেন্ট টেবিল থেকে আমি নেম আর মার্কসটাকে আমি সিলেক্ট করলাম, ফ্রম স্টুডেন্ট। ওকে, আমি এবার অ্যাডিশনাল কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। আমি যদি কিছু কন্ডিশন অ্যাপ্লাই করি, আমি তখন একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি যে হোয়ার, যে সমস্ত স্টুডেন্টের মার্কস, যে সমস্ত স্টুডেন্টের মার্কস 60%-এর বেশি, আমি সেই সমস্ত স্টুডেন্টের নাম আর মার্কস গুলোকে আমি স্টোর করব। আমি লিখলাম মার্কস গ্রেটার দেন 60, দিয়ে আমি এখানে সেমিকোলন দিলাম। তাহলে এই ভিউটা, তাহলে আমার একটা ভার্চুয়াল টেবিল তৈরি হবে, সেই টেবিলটার মধ্যে সেই সমস্ত স্টুডেন্টের নাম আর মার্কস থাকবে, যাদের যার যে সমস্ত, সেই সমস্ত স্টুডেন্টরা তারা কিন্তু স্কোর করেছে অ্যাবাভ 60%। তো সেই সমস্ত স্টুডেন্টের নাম আর মার্কস আমার কিন্তু সেই ভার্চুয়াল টেবিলের মধ্যে থাকবে। তাহলে এই এক্সাম্পলটা যদি আমরা ফায়ার করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে একটা ভার্চুয়াল টেবিল তৈরি হবে, যে ভার্চুয়াল টেবিলটার মধ্যে আমার সেই সমস্ত স্টুডেন্টের ডেটাগুলো থাকবে, যেটাগুলো হচ্ছে স্টুডেন্ট স্কোরিং গ্রেটার দেন 60%, স্টুডেন্ট স্কোরিং গ্রেটার দেন বা অ্যাবাভ 60%, অ্যাবাভ 60। তো এই ভার্চুয়াল টেবিলটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম একটা ভিউকে ক্রিয়েট করে। এবার ধরো সেই ভিউটা হয়তো আমি ওই পার্টিকুলার ইউজারকে অ্যাক্সেস করতে দিচ্ছি, যে আমার তুমি তাহলে অ্যাক্সেস করো স্টুডেন্ট ভিউটাকে, তাহলে স্টুডেন্ট ভিউটাকে অ্যাক্সেস করলে সে কিন্তু শুধুমাত্র যে সমস্ত স্টুডেন্টের মার্কস 60%-এর বেশি তার নামগুলোকে পাবে।
তো এইভাবে আমরা ফিল্টার করে আমরা মাল্টিপল ইউজার বা মাল্টিপল আমার যে কাস্টমার বা মাল্টিপল ইউজার বা মাল্টিপল ক্লায়েন্টের মধ্যে কিন্তু টেবিলটার একটা করে পার্ট অফ দ্য টেবিল আমরা কিন্তু শেয়ার করতে পারি বা আমরা তাকে তার অ্যাক্সেসটা প্রোভাইড করতে পারি। ওকে, তো এইভাবে আমরা ভিউকে আমরা ক্রিয়েট করি। এবার ভিউটা ক্রিয়েট করার পর আমি আরো অনেক অপারেশন দেখাবো ভিউর উপরে। তো এবার ধরে নাও এই ভিউটা ব্যবহার করে আমার কি কি অ্যাডভান্টেজ আমরা পেতে পারি, যে আমরা কেন ভিউ ব্যবহার করব। তো দিস আর দ্য সাম অ্যাডভান্টেজেস অফ ভিউ। আমরা ফার্স্ট অ্যাডভান্টেজ, আমি অলরেডি তোমার ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট বলার সময় আমি কিছু অ্যাডভান্টেজ অলরেডি বলেছি, যে আমরা ভিউ যদি ব্যবহার করি তাহলে ভিউ ব্যবহার করে হয়তো অনেক সময় আমরা অনেক সিম্পল অনেক কমপ্লেক্স কোনো কোয়েরিকে আমরা সিম্পলিফাই করে ফেলতে পারি এই ভিউটা ব্যবহার করে। তো দ্যাট ইজ আ সিম্পলিফাইজ কমপ্লেক্স কোয়েরিজ। কোনো কমপ্লেক্স কোয়েরিকে আমরা খুব সিম্পলিফাই করতে পারি, যে যাতে করে যদি আমরা ভিউ কনসেপ্ট ব্যবহার না করতাম তাহলে কিন্তু এই পার্টিকুলার কোনো পোর্শন অফ দ্য টেবল আমাকে যদি কোনো একটা ইউজারকে অ্যাক্সেস পারমিশন দিতে হতো, তার জন্য কিন্তু আমাকে অনেক কমপ্লেক্স কোয়ারি আমাকে লিখতে হতো। সেটা কিন্তু ভিউ ব্যবহার করে আমরা খুব সিম্পলি আমরা সেই কাজটা করতে পারছি। সেকেন্ড হচ্ছে যে আমরা এখানে সিকিউরিটিটাকে আমরা অনেকটা ইমপ্রুভ করতে পারছি। আমি তো পুরো অ্যাক্সেস দিচ্ছি না টেবিলটার, আমি তাকে একটা পার্ট অফ দ্য টেবিল আমি তাকে অ্যাক্সেস প্রোভাইড করছি, অতএব ইমপ্রুভিং সিকিউরিটি। এখানে কিন্তু ভিউ ব্যবহার করে আমরা কিন্তু সিকিউরিটি কনসেপ্টটাকে আমরা ইমপ্রুভ করতে পারি। কেন করতে পারি না, আমি অ্যাক্সেসটাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছি টু দ্য স্পেসিফিক কালাম বা টু দ্য স্পেসিফিক রো। তো দ্যাট ইজ আ ইমপ্রুভ সিকিউরিটি। আর থার্ড হচ্ছে যে ভিউটা যেহেতু আমি পুরো টেবিলটার অ্যাক্সেস দিচ্ছি না বা পুরো টেবিলটাকে আমি তাকে মানে তাকে আমি প্রোভাইড করছি না, তার একটা পার্ট অফ দ্য টেবিলটাকে আমি প্রোভাইড করছি, অর্থাৎ সেক্ষেত্রে ভিউ যে কনসেপ্টটা প্রোভাইড করে বা যে ফিচার্সটা প্রোভাইড করে, দ্যাট ইজ দ্য প্রোভাইড ডেটা অ্যাবস্ট্রাকশন। এটা কিন্তু আমরা আগেও এই কনসেপ্টগুলো কিন্তু আমি এখানে বলেছি ভিউটাকে বলার সময় বা ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট দেওয়ার সময়। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমার বেসিক অ্যাডভান্টেজ অফ ইউজিং দ্য ভিউ। আমরা কেন ভিউ ব্যবহার করব তার কিন্তু বেসিক কিছু অ্যাডভান্টেজ। এবার যদি আমরা চাই যে হয়তো আমরা ভিউর ওপরে কিছু ইনসার্ট করব, আমরা ইনসার্ট করতে পারি, আমরা কিছু আপডেশন অপারেশন করতে পারি, আমি পার্টিকুলার কোনো ভিউকে আমরা ডিলিট করতে পারি, যেটা ভিউ ক্রিয়েট করেছি আমি ইউজারকে দিলাম, সেই ভার্চুয়াল টেবিলটার উপরে কাজ হয়ে গেছে বা ভিউটার উপরে কাজ হয়ে গেছে, আমি এখন ভিউটাকে হয়তো আমি এখন ডিলিট করে দেবো। তো তার জন্য কিন্তু আমরা তাকে কিন্তু আমরা ডিলিটও করতে পারি, আবার আপডেটও করতে পারি, আবার ইনসার্টও করতে পারি। তাহলে কি কি অপারেশন আমরা ভিউর উপরে পারফর্ম করতে পারি বেসিক্যালি, না আমরা যে অপারেশনগুলো ভিউর উপরে পারফর্ম করতে পারি, যেমন আমরা ইনসার্ট কোয়ারি আমরা অ্যাপ্লাই করতে পারি ভিউর ওপরে, আমরা ভিউর ওপরে আমরা আপডেট অপারেশন পারফর্ম করতে পারি, ইভেন আমরা কোনো ভিউকে আমরা ডিলিট করতে পারি। তো ভিউকে ডিলিট করার জন্য বেসিক্যালি যে কোয়ারিটা বা যে কমেন্টটা আমাদের ব্যবহার হয় সেটা হচ্ছে ড্রপ কমেন্ট। আমি যদি কোনো ভিউকে ড্রপ করতে চাই বা ডিলিট করতে চাই, তখন তার জন্য আমি সিম্পলি লিখবো ড্রপ ভিউ নেম। ড্রপ ভিউ নেম, আমার যে ভিউ নেমটা আমি তৈরি করেছি বা যে ভিউটা আমি তৈরি করেছি তাকে সিম্পলি আমরা ড্রপ ভিউ নেম করে আমরা তাকে ড্রপ করে দিতে পারি। ওকে, তো এইভাবে কিন্তু আমরা ভিউর উপরে ডিফারেন্ট টাইপের অপারেশন আমরা প্রোভাইড করতে পারি। তাহলে যেগুলো আমার অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজ থেকে যদি আমরা কিছু পারপাসের কথা যদি জানি, যে পারপাস অফ ভিউ, যে আমার ভিউ ব্যবহার করার কি পারপাস, তো অনেকটা কিছু অ্যাডভান্টেজের সঙ্গে তোমার ম্যাচ করে যাবে, যে আমরা ডেটা অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করতে পারি। নাম্বার টু হচ্ছে আমরা সিকিউরিটি প্রোভাইড করতে পারি, আমরা কোয়ারিগুলোকে সিম্পলিফিকেশন করতে পারি। ওকে, আমরা এখানে তোমার কিছু কোয়ারিকে মানে কমনলি ইউজড কিছু কোয়ারিকে আমরা বারবার তাকে আমরা ইউজ করতে পারি বা রিইউজ করতে পারি। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ রিইউজিবিলিটি। ওকে, আবার আমরা কিছু রুলসকে আমরা এনফোর্স করতে পারি বা আমার আউটপুটের যে ফরম্যাটটাকে আমরা কিন্তু স্ট্যান্ডার্ডাইজ করতে পারি। তো এটাকে আমরা বলছি ডেটা ইন্টিগ্রিটি। তাহলে এই সমস্ত পারপাসগুলোর জন্য কিন্তু আমরা ভিউটাকে ব্যবহার করবো। তাহলে ভিউর কমন কিছু পারপাস বা ইউজেস বলতে পারো বা পারপাস বলতে পারো। নাম্বার ওয়ান হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। ডেটা অ্যাবস্ট্রাকশন ভিউর একটা পারপাস। ওকে, ডেটা অ্যাবস্ট্রাকশন আমরা তিন চারটা হয়তো আমরা পয়েন্ট আমি এখানে লিখবো। নাম্বার টু হচ্ছে সিকিউরিটি, যেটা হয়তো আমরা অ্যাডভান্টেজের মধ্যে সেম পয়েন্ট আমরা পড়েছি, আমি সেগুলোকে আমি অ্যাজ আ পারপাস আমি বলতে পারি। আমরা কোনো কোয়ারিজকে আমরা সিম্পলিফিকেশন করতে পারি, দ্যাট ইজ আ সিম্পলিফিকেশন অফ কোয়ারিজ, সিম্পলিফিকেশন অফ কোয়ারিজ। আর তার সাথে হচ্ছে আমরা ডেটা ইন্টিগ্রিটিটাকে আমরা প্রিজার্ভ করতে পারি, ডেটা ইন্টিগ্রিটি। দ্যাট ইজ আ পারপাস অফ ভিউ। আমরা ভিউটাকে এই পারপাসে আমরা ব্যবহার করতে পারি। এবার যদি তোমাকে বলে যে এই ভিউটার আমার অ্যাপ্লিকেশন কোথায়, আমি তো পারপাস দেখলাম, আমরা এবারে তার অ্যাপ্লিকেশন দেখবো যে কোথায় আমি ভিউটাকে আমরা কোথায় ব্যবহার করতে পারি, আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কোন পার্টিকুলার ফিল্ডে আমি এটাকে ব্যবহার করতে পারি। ধরে নাও আমি হয়তো একটা বলতে পারি যে আমি স্পেসিফিক রো বা স্পেসিফিক কালামকে একটা টেবিলের আমি হয়তো অ্যাক্সেসটাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছি। তাহলে আমরা এখানে ডেটা সিকিউরিটিটাকে আমরা এনহ্যান্স করতে পারছি। তথা আমরা যদি ডেটাবেসে কোনো টেবিলের উপরে যদি আমাকে অ্যাক্সেস কন্ট্রোল করতে হয়,
তাহলে সেই অ্যাক্সেস কন্ট্রোল পারপাসে বা অ্যাক্সেস কন্ট্রোল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কিন্তু ভিউটাকে ব্যবহার করতে পারবো এক্সটেন্সিভলি। ওকে, আবার ধরো না তোমাকে হয়তো বললো যে একটা কোনো ধর তোমাকে হয়তো তোমার কোম্পানির যে ম্যানেজার সে হয়তো বললো যে আমাকে একটা রিপোর্ট বানিয়ে দাও, যে রিপোর্টটা হয়তো আমার কোনো একটা পার্টিকুলার ক্লায়েন্টের উপর বেস করে বা আমার কিছু ম্যানেজমেন্টের কোনো একটা রিপোর্ট, তার একটা প্রিডিফাইন্ড তোমাকে কোনো একটা মানে একটা কোনো কন্ডিশন দিল, সেই কন্ডিশনটার উপরে বেস করে তোমাকে একটা রিপোর্ট জেনারেট করতে বললো। অর্থাৎ তুমি কিন্তু ভিউটাকে ব্যবহার করে খুব সহজে কমপ্লেক্স কোয়ারি না লিখেও তুমি কিন্তু কোনো সিম্পলিফাই ওয়েতে তুমি কিন্তু কোনো রিপোর্ট জেনারেশন করতে পারবে। ওকে, ভিউটাকে ব্যবহার করে আমরা আগে বলেছি যে আমরা কোনো এসকিউএল কোয়ারিকে আমরা সিম্পলিফিকেশনের জন্য কিন্তু আমরা ভিউ ব্যবহার করি। তো অতএব আমাদের ওই কমপ্লেক্স কোয়ারি আমাকে লিখতে হচ্ছে না, আমি খুব সিম্পলি কিন্তু কোনো রিপোর্টকে জেনারেট করতে পারছি, দ্যাট ইজ রিপোর্ট জেনারেশন। আর তার সঙ্গে সঙ্গে আমরা কোনো বিজনেস লজিক ইমপ্লিমেন্টেশন বলতে পারো বা হয়তো ডেটা ইন্টিগ্রেশন বলতে পারো। আমি মাল্টিপল টেবিল থেকে ডেটাগুলোকে কম্বাইন করে আমি কিন্তু একটা জায়গা কিন্তু আমি তাকে একটা জায়গা কম্বাইন করতে পারি, কম্বাইন করে তাকে আমি একটা সেন্ট্রালাইজ অ্যাক্সেস প্রোভাইড করতে পারি। অতএব ডেটা ইন্টিগ্রেশন পারপাসেও কিন্তু অনেক সময় ভিউটাকে ব্যবহার করা হয়। দ্যাট ইজ ডেটা ইন্টিগ্রেশন। ডেটা ইন্টিগ্রেশন পারপাসে কিন্তু ভিউটাকে আমরা ব্যবহার করতে পারি। এই তোমার থিওরিটিক্যাল কিছু কনসেপ্ট ভিউ সম্বন্ধে। এবার আমরা ভিউর ডিফারেন্ট এক্সাম্পল আমরা নিতে পারি। ভিউর ক্ষেত্রে আমরা যে কোনো ভিউ আমরা ক্রিয়েট করতে পারি, ভিউর উপরে আমরা ডিফারেন্ট টাইপের অপারেশন পারফর্ম করতে পারি। এবার ধরে নাও যদি আমি এরকম কোনো ভিউজকে যদি আমি ব্যবহার করি, তাহলে সেই ভিউটার ক্ষেত্রে আমার কি আউটপুট আসতে পারে বা এই ভিউটা আমাকে কি ইন্ডিকেট করছে, যে আমি এই ভিউটাকে নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। সাপোজ ধরুন আমি একটা ভিউকে এখানে ক্রিয়েট করছি, একটা ভিউকে আমি ক্রিয়েট করছি, যেটা হচ্ছে তার মধ্যে আমি একটা রেস্ট্রিক্টেড অ্যাক্সেস প্রোভাইড করব। ভিউজ ফর রেস্ট্রিক্টেড অ্যাক্সেস। আমি অলরেডি তোমার একটা এক্সাম্পল দেখিয়েছি। আমি এখন অ্যাক্সেসটাকে রেস্ট্রিক্ট করার জন্য আমি একটা ভিউকে তৈরি করছি কোনো একটা পার্টিকুলার টেবিলের উপরে বেস করে। তো আমি এইভাবে ক্রিয়েট করছি, ক্রিয়েট ভিউ। আমি হয়তো একটা ভিউটার নাম দিলাম পাবলিক এমপ্লয়ি ইনফো। পাবলিক এমপ্লয়ি ইনফো বলে আমি একটা ভিউকে ক্রিয়েট করছি। কোন টেবিল থেকে না, অ্যাজ সিলেক্ট। আমাকে তো কিছু কলামকে সিলেক্ট করতে হবে বা কিছু রোকে আমাকে সিলেক্ট করতে হবে। তো অ্যাজ সিলেক্ট এমপ্লয়ি আইডি আমি ধরলাম যে ওই আমার ওই টেবিলটার মধ্যে এমপ্লয়ি আইডি একটা অ্যাট্রিবিউট আছে। আমি নেমটাকে সিলেক্ট করছি সেই এমপ্লয়ি টেবিল থেকে, ধরুন না টেবিলটার নাম হচ্ছে এমপ্লয়ি, বা সেই এমপ্লয়ি টেবিলের মধ্যে ধরুন হয়তো ডিপার্টমেন্ট বলে একটা হয়তো কালাম আছে বা একটা অ্যাট্রিবিউট আছে, আমি সেটাকেও হয়তো সিলেক্ট করলাম। তাহলে সিলেক্ট এমপ্লয়ি আইডি, নেম আর ডিপার্টমেন্ট ফ্রম এমপ্লয়ি। আমি এমপ্লয়ি টেবিল থেকে ওই পার্টিকুলার আমি আর কিন্তু কোনো আমি কিন্তু আর ফিল্টারিং করব না, আমি শুধুমাত্র ওই এমপ্লয়িজ টেবিল থেকে এমপ্লয়ি আইডি, নেম আর ডিপার্টমেন্ট এই তিনটে কালামকে সিলেক্ট করে আমি একটা ভিউকে তৈরি করলাম। ওকে, আমি একটা ভিউকে তৈরি করলাম, সেই ভিউটার নাম হচ্ছে পাবলিক এমপ্লয়ি ইনফরমেশন। তাহলে আমার যে ভিউটা এখন তৈরি হলো তার মধ্যে কিন্তু ওই এমপ্লয়ি টেবিল থেকে এমপ্লয়ি আইডি আছে পুরোটা, এমপ্লয়ি টেবিল থেকে নেমটা আছে, নেম ফিল্ড মানে নেম কালামটা আছে, আর ওই এমপ্লয়িজ টেবিল থেকে আমার ডিপার্টমেন্ট কালামটা আছে, বা তার রিলেটেড তোমার যে ডেটাগুলো আছে তোমার সেগুলো সবই আছে। এবার ধরে নাও ওই এমপ্লয়ি টেবিলের মধ্যে আমার ধরে নাও হয়তো একটা স্যালারি বলে একটা ফিল্ড ছিল। আমি একটা পাবলিক এমপ্লয়ি ইনফো যখন তৈরি করছি কোনো ভিউকে, দেখো আমি কিন্তু এই স্যালারিটা সিলেক্ট করিনি। তাহলে আমার এই যে ভিউটার নাম হচ্ছে এখন পাবলিক এমপ্লয়ি ইনফো। তাহলে এই পাবলিক এমপ্লয়ি ইনফো যে ভিউটা তৈরি হলো এখন, সেই ভিউটার মধ্যে আমি কিছু সেন্সিটিভ কিছু কালামকে বা ইনফরমেশনকে আমি পাবলিক ইউজারের কাছ থেকে আমি দেখো হাইড করে রেখে দিয়েছি। যেমন হয়তো আমি স্যালারিটাকে হাইড করে দিয়েছি, যেমন ধরো আদার্স কিছু সেন্সিটিভ ইনফরমেশন হয়তো সেটাকে আমি হাইড করে দিয়েছি। আমি শুধুমাত্র আমি ইউজারকে সেই সমস্ত কালামগুলোকে প্রোভাইড করছি যার নাম হচ্ছে এমপ্লয়ি আইডি, নেম আর ডিপার্টমেন্ট, সেটাকে অ্যাক্সেস করে হয়তো সে তার হয়তো কোনো পার্টিকুলার টাস্ক সে পারফর্ম করবে। তো এভাবে কিন্তু আমরা রেস্ট্রিক্টেড অ্যাক্সেস প্রোভাইড করতে পারি ভিউটাকে ব্যবহার করে। ওকে, আবার আমরা যখন আমরা ডিফারেন্ট আমরা আবার ধরো আপডেট করতে পারি কোনো ভিউকে। আমি তোমাকে একটা আপডেট অপারেশন দেখাচ্ছি ভিউর, যে কি করে আমরা ভিউর উপরে আপডেট অপারেশন পারফর্ম করতে পারি। তো আপডেট থ্রু ভিউ, আমি ভিউ থ্রু দিয়ে আমরা আপডেট অপারেশন পারফর্ম করব। আমি হয়তো সেম টাইপের কিছু কোয়ারি বা টেবিলকে আমি ব্যবহার করব। তো আপডেট থ্রু ভিউ থ্রু দিয়ে আমি কিছু আপডেট অপারেশন দেখাবো। সাপোজ ধরে নাও আমার একটা ভিউ ক্রিয়েট করা আছে, ক্রিয়েট ভিউটার নাম হচ্ছে বেসিক স্টুডেন্ট ইনফো। ভিউটার নাম দিয়েছি বেসিক স্টুডেন্ট ইনফো।
বলে ভিউটার নাম দিয়েছি অ্যাজ সিলেক্ট। আমাদের সিনট্যাক্সটা একদম কঠিন নয়। স্টুডেন্ট আইডি কমা নেম কমা এইচ। আমি এই তিনটে কালামকে আমি সিলেক্ট করছি কোন টেবিল থেকে, না ফ্রম। টেবিলটার নাম আমরা বুঝতে পারছি, বেসিক স্টুডেন্ট ইনফো যখন ভিউ তৈরি করছি তার টেবিলটার নাম আমার অবশ্যই আমার স্টুডেন্ট, আমরা গেস করতে পারছি ফ্রম স্টুডেন্টস, টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্টস। সেখান থেকে আমরা একটা ভিউকে তৈরি করলাম, তার নাম হচ্ছে বেসিক স্টুডেন্ট ইনফো। তার মধ্যে আমার এখন স্টুডেন্ট আইডি আছে, নেম আছে আর এজ আছে। ওকে, এই বেসিক স্টুডেন্ট ইনফোর মধ্যে আমরা এখন ভিউটাকে আপডেট করছি কিভাবে, দেখো আমি এবার এটাকে আপডেট করছি ভিউটাকে। আমরা আবার এই ভিউটার উপরে একটা আপডেট কোয়ারি লিখবো। তাহলে আমার ভিউটার নাম কি, না বেসিক স্টুডেন্ট ইনফো। তাহলে এখন দেখো ভিউটাকে আপডেট করছি, আপডেট বেসিক স্টুডেন্ট ইনফো। আমার ভিউটার নাম হচ্ছে বেসিক স্টুডেন্ট ইনফো, অতএব আপডেট টেবিল নেম বেসিক স্টুডেন্ট ইনফো। ওকে, আমি এবার সেট করছি, আমি দেখো আপডেট করছি মানে কোনো পার্টিকুলার কালামের কোনো ভ্যালুকে আমি চেঞ্জ করব। আমি সেট করছি এজ ইকুয়ালস টু 21 হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়ালস টু 101। তাহলে যে স্টুডেন্টের স্টুডেন্ট আইডি 101 তার এজটাকে আমি সেট করলাম 21 দিয়ে। হয়তো ধরে নাও 101-এর হয়তো তোমার এজটা হয়তো তোমার 24 ছিল কোনো কারণে, আমি তাকে আপডেট করলাম, তার এজটা তো কারেক্ট ছিল না, তাকে আমি আপডেট করছি। তাহলে আমি যে স্টুডেন্টের আইডি 101 তার এজটাকে আমরা সেট করে কত করে দিলাম, 21 করে দিলাম। তার মানে এটা তো আমাদের এটা আপডেট আমাকে অ্যালাউ করছে, তাই না? তাহলে আমি সিঙ্গেল টেবিলের ওপরে কোনো কমপ্লেক্স লজিক ব্যবহার না করে আমি দেখো একটা টেবিলের একটা স্পেসিফিক পোর্শনের ডেটাকে আমি দেখো আপডেট করে দিলাম। তাহলে আমার বেসিক স্টুডেন্ট ইনফো ভিউটার মধ্যে যে সমস্ত স্টুডেন্টের যে স্টুডেন্টের আইডিটা 101 ছিল তার এজটা কিন্তু এখন আপডেট হয়ে 21 হয়ে গেছে, হয়তো আগে কোনো প্রিভিয়াস কোনো ভ্যালু ছিল। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা কোনো আপডেট অপারেশন আমরা ভিউর উপরে আমরা পারফর্ম করতে পারি। ওকে, তো দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ দ্য ভিউ। যে ভিউ সম্বন্ধে বেশ কিছু কনসেপ্ট আমরা দেখলাম। আমি আর কিন্তু ডিটেলসে আমি যাব না ভিউ সম্বন্ধে, আমরা আর বেশি ডিটেলসে যাচ্ছি না, এটুকুই আমরা ভিউ সম্বন্ধে আমরা জেনে রাখবো। কিন্তু আমাকে পরীক্ষায় কোশ্চেন দেয় যে রাইট আ শর্ট নোট অন ভিউ, বা হোয়াট ইজ দ্য পারপাস অফ ভিউ, হাউ টু ক্রিয়েট আ ভিউ, হাউ টু আপডেট আ ভিউ, হাউ টু ড্রপ আ ভিউ, ওকে, হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ভিউ, বা হোয়াট ইজ দ্য ইউজ কেসেস অফ ভিউ। তো সেগুলো কিন্তু আমরা এই যেটুকু আমরা পড়লাম সেটুকু থেকে কিন্তু আমরা সেটাকে খুব সহজেই আমরা অ্যান্সার করতে পারবো। ওকে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ভিউ। সবাই বুঝতে পারলাম হোয়াট ইজ ভিউ? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। খুব সিম্পল হ্যাঁ কনসেপ্ট, স্যার। আমি কিন্তু বেশি ভেতরে ঢুকিনি। আমার যেটুকু দরকার ভিউ সম্বন্ধে সেটুকুই আমরা জাস্ট এখানে দেখলাম। ওকে স্যার, এখানে এই আপডেটের যে জায়গাটা স্যার দেখান, আপডেটটা কি করে বললেন? তো আমি তো ফার্স্টে ভিউটাকে তৈরি করে নিলাম, তারপর এই ভিউটার উপরে আপডেট করব। তাহলে আপডেট ভিউ নেম, সেট করছি এজটাকে 21। কোথায় কাকে সেট করছি, না যে স্টুডেন্টের আইডিটা 101 ছিল তার এজটাকে 21 দিয়ে সেট করলাম। আমার ভিউটা এখন আপডেট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার ভিউটা এখন আপডেট হয়ে গেল। একই রকম। আমি এইরকম ভাবে আমি যে কোনো কালামকে আমি আপডেট করতে পারি, যে কোনো কালাম বা যে কোনো রোকে আমি আপডেট করতে পারি ইভেন। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা আপডেট অপারেশনটাকে আমরা পারফর্ম করতে পারি ভিউর উপরে। বেশ, এবার আমরা যে কনসেপ্টে, যেটা আমরা মানে অলরেডি আমি বলেছিলাম যে কনসেপ্টটা আমরা এখন দেখবো, যে কনসেপ্টটা আমি দেখবো এখন সেটা হচ্ছে জয়নিং অপারেশন। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাদের এসকিউএল জয়েন। আমরা অলরেডি রিলেশনাল অ্যালজেব্রা কিছু জয়েন অপারেশন আমরা দেখেছি, রিলেশনাল অ্যালজেব্রা দিয়ে ডিফারেন্ট টাইপের জয়েন অপারেশন আমরা দেখেছি বা পড়েছি। এবার আমরা এসকিউএল এর জয়েন অপারেশন আমরা দেখতে যাব। এসকিউএল জয়েন অপারেশন, আমি ডিরেক্ট কিন্তু এখানে মানে একবার ডিরেক্ট নিউমেরিক্যালে চলে যাব। নিউমেরিক্যাল মানে একবার ডিরেক্ট কোয়ারিতে চলে যাব। আমরা অলরেডি আমরা সবাই জানি ইনার জয়েন, ওকে, আউটার জয়েন, হ্যাঁ, লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন এর কনসেপ্ট আমরা সবাই জানি, ফুল আউটার জয়েন। ওকে, এখানে আমরা ক্রস জয়েনটাও আমরা এখানে পড়বো। তো এই জয়েনিং গুলোর বেসিক কনসেপ্ট কিন্তু আমরা রিলেশনাল অ্যালজেব্রা পড়তে গিয়ে সেখানে কিন্তু অলরেডি আমরা দেখেছি। তো এখন সেটাকে আমরা এসকিউএল দিয়ে জাস্ট আমরা কনভার্ট করব, আর কিছুই নয়। আমার কনসেপ্টগুলো কিন্তু একই থাকবে, জাস্ট আমি এসকিউএল দিয়ে আমি এটাকে কনভার্ট করব, আর কিছু না। তো অ্যাকচুয়ালি আমার জয়েনিং অপারেশনটা দরকার হয় কেন, না আমরা যখন হয়তো দুটো বা তার বেশি কোনো টেবিল থেকে কিছু রিলেটেড কিছু ডেটাকে যদি আমরা রিট্রিভ করতে চাই, তখন সেক্ষেত্রে কিন্তু আমার এসকিউএল জয়েন অপারেশনের প্রয়োজন পড়ে। তো
তো তার মানে আমাকে দুটো টেবিল বা তার বেশি টেবিল থেকে যখন কোনো ডেটাকে আমাকে রিট্রিভ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে সেই দুটো টেবিলের মধ্যে আমাকে তাদের রোগুলোকে কম্বাইন করতে হবে। সেটার উপরে হয়তো কোনো কন্ডিশনের উপরে বেস করে সেটা আমরা করতে পারি। আর যখন দুটো টেবিলকে আমি যখন কম্বাইন করব, তখন সেখানে আমার কিছু কমন কিছু কলাম থাকবে। হয়তো যে কলামটা আমার এই টেবিলের মধ্যে আছে, ওই টেবিলের মধ্যে আছে। দ্যাট ইজ আ প্রাইমারি কি এই টেবিলের, ওই টেবিলে হচ্ছে ফরেন কি, তাই না? অতএব আমরা কিন্তু মানে ইউজিং দ্য কনসেপ্ট অফ ফরেন কি বা কমন কলাম, তার হেল্প নিয়ে কিন্তু আমরা কম্বাইন করতে পারি মাল্টিপল টেবিলসকে। তো এখানে আমরা কিছু টাইপের এসকিউএল জয়েন অপারেশন আমরা দেখব। তো আমরা প্রথমে যে জয়েন অপারেশনটা দিয়ে আমরা স্টার্ট করব, দ্যাট ইজ আ ইনার জয়েন। তো ইনার জয়েনের কনসেপ্টটাকে দেখানোর জন্য আমি ডিরেক্ট দুটো এক্সাম্পল টেবিল কনসিডার করব, কারণ যার উপরে আমরা ইনার জয়েন অপারেশনটাকে আমরা দেখাবো। তো আমার এখানে দুটো টেবিলকে আমরা কনসিডার করছি। একটা হচ্ছে এমপ্লয় টেবিল। এমপ্লয় টেবিলের মধ্যে আমি এমপ্লয় ইনফরমেশনকে স্টোর করে রাখবো। একটা হচ্ছে আমার এমপ্লয় টেবিল, যার মধ্যে এমপ্লয় ইনফরমেশন স্টোর থাকবে। আর একটা টেবিল আমি কনসিডার করব, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল, যার মধ্যে আমার ডিপার্টমেন্টাল ইনফরমেশন আমার স্টোর থাকবে। ওকে, এটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। এই দুটো টেবিলকে আমরা কনসিডার করছি আমার এসকিউএল জয়েন অপারেশনগুলো দেখানোর জন্য। এবার এমপ্লয় টেবিলের মধ্যে আমার কিছু অ্যাট্রিবিউট আছে, সেগুলোকে আমরা এখানে একটু লিখে ফেলবো, না হলে তো আমি অপারেশনটা দেখাতে পারবো না বা এক্সাম্পলটা আমি দেখাতে পারবো না। তাহলে একটা এমপ্লয় টেবিলটাকে আমি এখানে কমপ্লিট করব। তার পাশে আমি ডিপার্টমেন্ট টেবিলটার মধ্যে কি কি অ্যাট্রিবিউট আছে, কি কি ভ্যালুজ আছে, সেগুলোকেও আমি কিন্তু ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে আমি ফার্স্টে কমপ্লিট করবো। দেন আমি তারপর আমাদের কাজটা করাটা অনেকটা সহজ হবে, তখন শুধুমাত্র কোয়ারিগুলোকে লিখবো আর আমরা জয়েনের কনসেপ্টগুলোকে আমরা সেখানে বলবো। তো এমপ্লয় টেবিল, তার মধ্যে আমি এখানে তিনটে অ্যাট্রিবিউটকে কনসিডার করছি। একটা হচ্ছে আইডি, দেন নেম, আর নিলাম হয়তো এমপ্লয়ি, এটা কিন্তু এমপ্লয়ি আইডি। আর তার সাথে তোমার নিচ্ছি ডিপার্টমেন্টাল আইডি। ওকে, কারণ আমাদের যখন দুটো টেবিলের মধ্যে কিছু কমন কিছু অ্যাট্রিবিউট আমাকে রাখতে হবে, না হলে কিন্তু আমরা সেখানে জয়েনটা করতে পারবো না। আর এই ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে আমার দেখো একটা আছে আইডি, মানে এটা কিন্তু ডিপার্টমেন্টাল আইডি, আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম। দুটো আমার এখানে অ্যাট্রিবিউট আমরা নিয়েছি, একটা আইডি, একটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম। ওকে, তো তাহলে এমপ্লয় টেবিলের আমি এমপ্লয় টেবিল থেকে আমি সেই এমপ্লয়ি আইডি পাবো, নেম পাবো, আর ডিপার্টমেন্ট আইডি পাবো। আর সেই ডিপার্টমেন্ট আইডি ধরে যদি আমি ডিপার্টমেন্ট টেবিলে এসে সার্চ করি, তাহলে সেই আইডি রেসপেক্টে তার ডিপার্টমেন্ট নামটা আমরা জানতে পারবো। ওকে, তো এটা হচ্ছে আমার মানে সিনারিওটা। আমরা এবার এখানে কিছু আইডিকে এখানে ইনসার্ট করছি। আমি এখানে চারটে আইডি নিচ্ছি, 1 2 3 4, চারটে এমপ্লয়ি আইডির এগেনস্টে। আমি প্রথম এমপ্লয়ি নেমটা নিলাম হয়তো অ্যালায়েস, তার ডিপার্টমেন্টাল আইডিটা বললাম 10, নাম্বার 2 হচ্ছে বব। ওকে, তার ডিপার্টমেন্টাল আইডি বলছি আমি এখানে কনসিডার করছি 20। আমার ধরে নাও এখানে থার্ড হয়তো আমি আরেকটা নেম কনসিডার করছি, তার নাম হচ্ছে চার্লি। তার হয়তো আমি এখানে ডিপার্টমেন্টাল আইডি তার নেই, এখানে ধরে আমি ধরেছি নাল। ওকে, না থাকতেই পারে তার ডিপার্টমেন্টাল আইডি। আবার ধরে নাও হয়তো ডেভিড, আরেকটা নেম নিলাম, আর তার ডিপার্টমেন্টাল আইডিটা হচ্ছে তোমার 30। এবার ডিপার্টমেন্ট টেবিলে যাই। ডিপার্টমেন্ট টেবিলে আমার ধরে নাও 10 আইডির এগেনস্টে ডিপার্টমেন্টটা হচ্ছে এইচআর, 20 আইডির এগেনস্টে ডিপার্টমেন্টটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ওকে, 20 আইডির এগেনস্টে তোমার ডিপার্টমেন্টটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আর 40 আইডির এগেনস্টে আমার ডিপার্টমেন্টটা হচ্ছে মার্কেটিং। ওকে, 40 এগেনস্টে আমার ডিপার্টমেন্টটা হচ্ছে মার্কেটিং। আমি এখানে 30-র কোনো প্রভিশন রাখিনি। আমার যেমন টেবিলে যেমন ডেটা যেমন ইনসার্ট করেছি, তারপরে বেস করে আমাকে কাজটা করবো আমরা, অতএব কোনো সমস্যাই নেই। আমার এই হচ্ছে টেবিলের স্ট্রাকচার দুটো। এবার আমরা ইনার জয়েন অপারেশন আমরা পারফর্ম করব। মানে সব থেকে কমন জয়েন অপারেশন হচ্ছে ইনার জয়েন। তো ইনার জয়েন বেসিক্যালি যখন করা হয়, তখন আমাকে ইনার জয়েন করার পর আমাকে সে রিটার্ন করে সেই সমস্ত রোকে যেখানে আমার দুটো টেবিলের মধ্যে একটা ম্যাচ পায়। হয়তো কোনো কন্ডিশন প্রোভাইড করলাম বা কোনো একটা ম্যাচিং আইডি দিয়ে ও ম্যাচ করালো, সেই ম্যাচিং এর এগেনস্টে কিন্তু কমন রোগুলোকে আমাকে প্রোভাইড করে। তো দ্যাট ইজ আ ইনার জয়েন। এবার আমি যদি এখানে যদি আমি এরকম একটা কোয়ারিজকে লিখি ইনার জয়েনের রেসপেক্টে, আমি তারপর সেটাকে এক্সপ্লেন করবো কোয়ারিটাকে ইনার জয়েন করার জন্য। বেসিক্যালি আমরা ইনার জয়েন আমাকে কিওয়ার্ডটা মেনশন করতে হয়। তা আমি কিভাবে ইনার জয়েনটা করছি দেখো, আমি এখানে জাস্ট কোয়ারিটা এখানে লিখছি ইনার জয়েনের জন্য। আমি এখানে একটা কোয়ারিকে আমি এখানে লিখছি। আমি লিখলাম সিলেক্ট
ই ডট নেম, এই ইটা কি বলতে পারবে কেউ? এই যে ই ডট নেম লিখলাম, ইটা কি এখানে? কমা, এমপ্লয়, এটা এমপ্লয়ির নেম আর কি ফিল্ডটা। এমপ্লয়ি, একটা অ্যালায়েন্স তৈরি করবো পরে, এখনো করিনি সেটা। ডি ডট ডিপার্টমেন্ট, ওকে, ডি ডট ডিপার্টমেন্ট, আমি বলছি ইটা আর ডিটা কি। ডি ডট ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট তো নেই আমার, ডিপার্টমেন্ট নেম আছে, ডিপার্টমেন্ট নেম। দুটো কলামকে আমি সিলেক্ট করলাম, একটা হচ্ছে এমপ্লয়ি টেবিল থেকে আমি নেমটাকে সিলেক্ট করেছি, আর ডিপার্টমেন্ট টেবিল থেকে আমি দেখো ডিপার্টমেন্টের নামটাকে সিলেক্ট করেছি। তাহলে আমি এখন কি করে বলছি যে এই নেমটা এমপ্লয়ি টেবিলে, আমি দেখো এখানে ই ডট নেম করেছি, আমি পরে ডিফাইন করছি এটা কি। আর ডি ডট ডিপার্টমেন্ট নেম মানে হচ্ছে আমার ডি ওটা ডিপার্টমেন্টকে ইন্ডিকেট করছে, তো সেই ডিপার্টমেন্ট থেকে আমি ডিপার্টমেন্ট নেমটাকে সিলেক্ট করেছি। ফ্রম, কোন টেবিল থেকে আমরা কাজটা করব, এবার দেখো আমি লিখছি ফ্রম এমপ্লয়িজ, আমি টেবিলটার নাম এখানে এমপ্লয়িজ করি, হ্যাঁ, নাহলে আমার এখানে ম্যাচ করতে মানে অসুবিধা হবে, এখানে ডিপার্টমেন্টস করি, হ্যাঁ, এমপ্লয়িজ, এমপ্লয়িজ ই, তাহলে এমপ্লয়িজ ই মানে আমি এমপ্লয়ি টেবিলটাকে আমি এখন তার একটা অ্যালাইজ তৈরি করলাম, সেটা হচ্ছে ই, তাহলে এখন ই ডট নেম মানে হচ্ছে এমপ্লয়িজ নেম, ওকে। এটার সাথে আমি এবার দেখো ইনার জয়েন করবো, তাহলে ইনার জয়েন করার জন্য কিন্তু ইনার জয়েন যে অপারেটর আমি কিন্তু এখানে মেনশন করবো, কিওয়ার্ডটা ইনার জয়েন, ইনার জয়েন দেখো আমি কিন্তু কিওয়ার্ডটা মেনশন করলাম, ইনার জয়েন। কাকে আমি আমি এমপ্লয়ের সঙ্গে তোমার কাকে জয়েন করছি না, ডিপার্টমেন্ট, আমাকে ডিপার্টমেন্টটাকে জয়েন করতে হবে, তাহলে ডিপার্টমেন্ট টেবিলটার নাম কি না ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্টস, সেই ডিপার্টমেন্টস টেবিলে একটা অ্যালাইস তৈরি করলাম, তার নাম দিলাম ডি, সেই ডিটা হচ্ছে কিন্তু এই ডিটা, আর এই ইটা হচ্ছে কিন্তু এই ইটা, তাহলে ইটা এখন স্পেসিফাই করছে এমপ্লয়িকে, আর ডিটা কিন্তু তোমার ইন্ডিকেট করছে ডিপার্টমেন্টকে, ওকে, ডিপার্টমেন্টকে। তাহলে এখানে কিন্তু ই আর ডিটা কিন্তু একটা অ্যালায়েন্স নেম বলতে পারো, এমপ্লয়ি নামটা এখন ই দিয়েছি আর ডিপার্টমেন্টের নামটা দিয়েছি ডি, ডিপার্টমেন্টস, টেবিলটার নাম কিন্তু ডিপার্টমেন্টস, এটা হচ্ছে এমপ্লয়িজ, ওকে। এবার আমার কিন্তু এখনো কাজ হয়নি, আমি জাস্ট ইনার জয়েনটা করলাম, এবার আমি এবার স্পেসিফাই করছি অন, অন, আগে আগে শোনো, আগে শোনো, তারপরে 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 কোশ্চেন করবো, আগে শোনো কি বলছি, আমার এখনো বলা কমপ্লিট হয়নি। অন ই ডট, ই ডট ডিপার্টমেন্ট আইডি, ই ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু ডি ডট আইডি, দিয়ে আমি এখানে সেমিকোলন দিলাম। অন ই ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু ডি ডট আইডি, তাহলে ই ডট ডিপার্টমেন্ট আইডি মানে আমার এমপ্লয়ি টেবিলের যে ডিপার্টমেন্ট আইডি গুলোর সাথে আমার ডিপার্টমেন্ট টেবিলের আইডি গুলো ম্যাচ করবে, তাদের রেসপেক্টিভ নেম আর নেম আর ডিপার্টমেন্ট নেমটাকে আমরা ফেচ করব বা সিলেক্ট করব, ওকে। আমি কিন্তু এখানে ইনার জয়েন করেছি, তাহলে এই কোয়ারিটা যদি আমরা ফায়ার করি তাহলে আমাকে আউটপুটটা কি দেখাবে, তোমরা কেউ বলতে পারবে কি আউটপুটটা আমাকে দেখাবে? আমি কিন্তু নেম আর ডিপার্টমেন্ট নেমটাকে কিন্তু সিলেক্ট করেছি, আমি জাস্ট নেম সিলেক্ট করেছি আর ডিপার্টমেন্ট নেমটাকে, তাহলে আমার টেবিলটার মধ্যে এখন নেম একটা কালাম আসবে, সেটা আমরা কনফার্ম, আর ডিপার্টমেন্ট নেম বলে একটা কালাম আসবে, সেটাও আমরা কনফার্ম, কারণ যখন আমরা সিলেক্ট কোয়ারি আমরা আগে পড়েছি, নেম আর ডিপার্টমেন্ট নেম এই দুটো কালাম আমাদের আসবে। এবার ভ্যালুস কি আসবে, সবসময় কিন্তু ম্যাচিং অ্যাট্রিবিউটে কিন্তু ভ্যালু ওয়াইজ কিন্তু ভ্যালুগুলোকে ফেচ করে ইনার জয়েনের ক্ষেত্রে, তাহলে নেম আর ডিপার্টমেন্ট নেম দুটো কলাম তো সিলেক্ট হলো, এবার নেম আর ডিপার্টমেন্ট নেমের কি ভ্যালুগুলো এখানে দেখাবে, কি ভ্যালুগুলো আমার এখানে দেখাবে, আমাকে এবার বলো যে ই ডট ডিপার্টমেন্ট আইডি, তাহলে ই ডট ডিপার্টমেন্ট আইডি মানে হচ্ছে ইটা তো রিপ্রেজেন্ট করে এমপ্লয়িকে, তাই তো, ই তোমার রিপ্রেজেন্ট করে এমপ্লয়িকে, তাহলে এমপ্লয়ি টেবিলে ডিপার্টমেন্ট আইডি কি আছে, দেখো 10 আছে একটা, এমপ্লয়ি টেবিলে ডিপার্টমেন্ট আইডি দেখো 20 আছে, নাল আছে 30 আছে, তাহলে এই ডিপার্টমেন্ট আইডির সাথে এই ডিপার্টমেন্ট আইডি এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডির সাথে আমার ডিপার্টমেন্ট টেবিলের কোন আইডি গুলো ম্যাচ করছে, আমার ডিপার্টমেন্ট টেবিলের ডি ডট আইডি মানে কোনটা ম্যাচ করছে, দেখো এই 10 সঙ্গে দেখো এই 10টা ম্যাচ করে গেছে, দেখো এই 20 সঙ্গে দেখো তোমার এই 20 কিন্তু ম্যাচ করে গেছে, তাহলে তাদের রেসপেক্টে আমি নাম আর ডিপার্টমেন্ট নেমটাকে ফেচ করব, তাহলে এই আইডির এগেনস্টের নাম কি আছে, অ্যালায়েস আর বব আছে, তাই তো, এই ডিপার্টমেন্ট আইডির এগেনস্ট আমার নেমটা কি আছে, অ্যালায়েস আছে, তাহলে নেমটা এখান থেকে ফেচ হলো অ্যালায়েস, আর কি ফেচ হলো দেখো বব, কারণ 20টা ডিপার্টমেন্ট আইডি আছে, তাহলে ববটা ফেচ হলো। এবার এদের এই নেম আর আইডি রেসপেক্টে, তাহলে এই ডিপার্টমেন্ট আইডির এগেনস্টে তাদের ডিপার্টমেন্ট নেম গুলো কি আছে, দেখো একটা দেখো ডিপার্টমেন্ট নাম আছে দেখো এখানে এইচআর, 10-এর দেখো 10 যা ডিপার্টমেন্ট আইডি তার ডিপার্টমেন্ট নেমটা হচ্ছে এইচআর, আর 20 যা ডিপার্টমেন্ট আইডি তার দেখো ডিপার্টমেন্ট নেমটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তাহলে আমাকে একটা দেখাচ্ছে এইচআর,
অ্যালাইসের এগেনস্ট আমাকে দেখাচ্ছে এইচআর, আর দেখো ববের এগেনস্ট আমাকে দেখাচ্ছে ইঞ্জিনিয়ারিং। তাহলে দুটো টেবিল থেকে আমরা ইনার জয়েন করে আমরা কিছু স্পেসিফিক রো কে সিলেক্ট করতে পেরেছি, যেখানে আমি কিছু কন্ডিশন অ্যাপ্লাই করেছি। অবশ্যই আমি এখানে কিছু স্পেসিফিক রো কে সিলেক্ট করেছি, কিন্তু বেসড অন আমার দুটো টেবিলের মধ্যে কিছু কমন অ্যাট্রিবিউটের ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এখানে ইনার জয়েনটা করেছি। ঠিক আছে, তাই দেখো আমি এখানে ইনার জয়েন লিখে আমি সেই সমস্ত কালামগুলো বা সেই সমস্ত কালাম বা সেই সমস্ত রো গুলোকে আমি ফেচ করলাম বা আমি এখানে সিলেক্ট করলাম, যেগুলো কিন্তু আমার দুটো টেবিলের মধ্যে কিন্তু আমার কিন্তু জয়েনিংটা হয়ে গেছে, আর জয়েনিং করে কিন্তু আমি ডেটাগুলো কিন্তু আমি এখান থেকে তোমার ফেচ করেছি। ওকে, তাহলে এখানে আমার একমাত্র দেখো অ্যালায়েস আর ববি দেখো এখানে ম্যাচ করছে, কারণ এদের তোমার ডিপার্টমেন্ট আইডি আছে, আর ডিপার্টমেন্ট টেবিলে দেখো তার কিন্তু একটা আইডি, ওই আইডির এগেন্সে দেখো তার ডিপার্টমেন্ট নেমটা আছে, অর্থাৎ দেখো এইচআর আর ইঞ্জিনিয়ারিং পাচ্ছি এখান থেকে, আর নেম থেকে আমরা পাচ্ছি অ্যালায়েস আর বব। তুমি কি আর কোনো কাউকে কি ম্যাপ করতে পারবে এই এমপ্লয়ির সাথে তোমার ডিপার্টমেন্টের? আর কোনো অ্যাট্রিবিউট কি ম্যাপ করবে আমার কমন অ্যাট্রিবিউটের উপরে? আমি তোমাকে যদি বলি যে চার্লি ডিপার্টমেন্ট আমাকে বলো কত, আমি দেখো কোনোভাবেই কিন্তু ডিপার্টমেন্ট টেবিল থেকে দেখো চার্লির কিন্তু ডিপার্টমেন্ট আমি বলতে পারবো না, পারবো? আমি তোমাকে যদি বলি যে ডেভিডের ডিপার্টমেন্ট কি, তুমি তুমি কিন্তু দেখো এখানে দেখলেও কিন্তু বুঝতে পারবে না, মানে বলতে পারবে না যে ডেভিডের ডিপার্টমেন্ট কি, কারণ তার তার ডিপার্টমেন্ট আইডি এগেন্সে আমার কিন্তু কোনো এন্ট্রি নেই এখানে ডিপার্টমেন্ট টেবিলে। কিন্তু আমার দেখো অ্যালায়েন্সের ডিপার্টমেন্ট আইডি 10 আর ববের ডিপার্টমেন্ট আইডি দেখো 20, আমি কিন্তু দেখো সেই আইডি রেসপেক্টে তার ডিপার্টমেন্টটা যে এইচআর আর ইঞ্জিনিয়ারিং ছেড়ে দেখো আমি কিন্তু তাকে ফেস করে ফেলেছি। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটাকে বলা হয় ইনার জয়েন। আমরা দুটো টেবিলের মধ্যে আমরা কিছু সেই সমস্ত রো গুলোকে আমি রিটার্ন করাচ্ছি, তাদের মধ্যে একটা ম্যাচ আছে, দুটো টেবিলের মধ্যে একটা ম্যাচ আছে, আমি সেই ম্যাচটাকে তোমার প্রোভাইড করেছি কিছু কন্ডিশন দিয়ে, আমি কিছু ম্যাচিং আইডি দিয়ে কিন্তু আমি তোমার ওই রো গুলোকে আমি এখান থেকে ফেস করেছি। ওকে, তাহলে এই কনসেপ্টের নাম হচ্ছে ইনার জয়েন। আমরা বুঝতে পারলাম কি করে ইনার জয়েন করে আমি তোমার এই কমন কিছু অ্যাট্রিবিউটকে আমি ফেস করলাম। স্যার, বলছি যে ডেভিডের যদি সাপোজ ডিপার্টমেন্ট আইডি 10 হতো, তাহলে কি ডেভিডটাও ফেচ হতো? হ্যাঁ, 10 কেন হবে ডিপার্টমেন্ট? হ্যাঁ, যদি তোমার ডেবিট যদি তোমার 10 হতো, তোমাকে তখন ইয়েটাও আসতো, ডেবিটটা তখন আসতো। ওকে স্যার। আমার তো এখানে ডেবিট তোমার 30 আছে, 30 তো কোনো ম্যাচ পাচ্ছে না। আবার ধরো না। যদি তোমার ডেবিটে যদি তোমার যদি 40 থাকতো না ডিপার্টমেন্ট আইডিটা, তখন দেখো সেই 40 রেসপেক্টে কিন্তু আমি দেখো মার্কেটিং পেয়ে যেতাম, হ্যাঁ স্যার। তাই না? তো এই কনসেপ্টটাকে কিন্তু বলা হয় ইনার জয়েন। তা দেখো আমি দুটো টেবিলের মধ্যে আমি জয়েনিং করলাম, জয়েনিং করে সেখান থেকে দেখো আমি কম্বাইন্ডলি কিন্তু দেখো ডেটাগুলোকে ফেস করছি, তাই না? দ্যাট ইজ আ ইনার জয়েন। এবার স্যার, ওই ফ্রম এমপ্লয়িজ আর ডিপার্টমেন্টসটা স্যার এই বড় হাতের এখানে লিখেছেন, তো ওখানেও তো বড় হ্যাঁ, হাতেরই অবশ্যই লিখুন। অবশ্যই অবশ্যই বড় হাতে লিখতে হবে, এখানেও বড় হাতে লিখতে হবে, এখানে এমপ্লয়ি বড় হাতে লিখতে হবে, এখানে ডিপার্টমেন্টের আমি এখানে পুরোটা ক্যাপসে লিখবো। বেশ, আমি একটা কাজ করি, আমি এখানে সেই ক্যামেল কেস করে দিই। এখানে যেমন লিখবো আমাকে টেবিলের নামটা আমাকে এখানে তেমনই দিতে হবে। এটা তো কমন কমন কথা, আমি লিখতে গিয়ে হয়তো ওখানে ছোট হাতে লিখে ফেলেছি। ঠিক আছে, এটা তো কমন, আমাকে তো সিনট্যাক্সটা তো মেনটেন করতেই হবে। এখানে আমি এভাবে তাহলে ক্যামেল কেস করে দিচ্ছি। স্যার বলছি যে এখানে ইয়ারিটা সেট বললে ভালো হয়, কি বললেন যে ইটা মানে ইটা কি করে করলেন? এটা আমি একটা নাম দিয়েছি, আমি একটা অ্যালায়েন্সের নাম দিই, তুমি এই জায়গায় তুমি এক্স ওয়াই জেড যা খুশি নিতে পারো। আমি স্যার এমপ্লয়ি, মানে তুমি একটা অবজেক্ট ভাবো, তুমি এটা মেনে মেনে একটা অবজেক্ট ভাবো, একটা অ্যালায়েন্স ভাবো যে এমপ্লয়ি আসলে একটা অবজেক্ট হচ্ছে ই, তার মানে আমার সমস্ত প্রপার্টি, এমপ্লয়ি সমস্ত প্রপার্টি এর মধ্যে আছে, মানে ও ইটা হচ্ছে তোমার একটা ক্লোন টেবিল ভাবো, বুঝতে পেরেছো? তুমি এটাকে ভাবো তোমার এমপ্লয়ি একটা ক্লোন টেবিল, আর তুমি ও ডিটাকে ভাবো ডিপার্টমেন্টে তোমার একটা ক্লোন টেবিল। তাহলে সেই এমপ্লয়ি থেকে আমি জাস্ট ম্যাপ করানোর জন্য কিন্তু আমাকে এটা মানে ইউজ করতে হয় জয়নিং এর সময়। আমি এখানে কিন্তু আমরা এসকিউএল দিয়ে জয়েন করছি, আমি তো এখানে কোনো সিলেক্ট বা প্রজেকশন অপারেশন বা ওখানে আমি কোনো সিম্বল দিয়ে জয়েন করতে পারবো না রিলেশনাল অ্যালজেব্রার মতন। আমাকে এখানে না কিন্তু না আমাকে এখানে এইভাবে জয়েন করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমার কিন্তু কমন অ্যাট্রিবিউটের উপর কিন্তু বেস করে আমাকে জয়নিংটা আমাকে পারফর্ম করতে হবে। আমি আগে প্রত্যেকটা জয়েন অপারেশন ফার্স্ট আমি দেখে নিই, তারপর আমি তোমাকে কিছু কোয়ারি এক্সাম্পল নেব, সেই কোয়ারি এক্সাম্পলের রেসপেক্টে কখন কোন জয়নিংটা অ্যাপ্লাই করা হয় সেটা আমি তোমাকে দেখাবো। আমি কিছু জয়নিং এক্সাম্পল নিই, ধরে নাও আমি আমি যদি একটা এক্সাম্পলে যদি তোমার চলে আসি এই ইনার জয়েনের রেসপেক্টে, সাপোজ এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট তো আমার দুটো টেবিল আছে, অতএব এখান থেকে আমরা খুব সহজে একটা কোয়ারিকে আমি তো মানে বলতেই পারি। তা দেখো আমি একটা তোমাকে যদি একটা কোশ্চেন দিই এই ইনার জয়েন থেকে, আমার ধরো কোশ্চেনটা হচ্ছে যে লিস্ট দ্য নেমস অফ এমপ্লয়িজ along with their department name
but only include employee who have a department ভালো করে কোয়ারিটা বোঝো, মানে ভালো করে কোয়ারি প্রবলেমটা বোঝো। who have a department আমাকে বলেছে লিস্ট দ্য নেম অফ এমপ্লয়িজ অ্যালং উইথ দেয়ার ডিপার্টমেন্ট নেম, তার মানে নেম অফ দ্য এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট নেমটা আমাকে লিস্ট আউট করতে বলেছে। তার শর্তটা কি না, বাট অনলি ইনক্লুড এমপ্লয়ি হু হ্যাভ আ ডিপার্টমেন্ট, তাহলে যে সমস্ত এমপ্লয়ীদের ডিপার্টমেন্ট আছে সেই সমস্ত এমপ্লয়ীদের নাম আর ডিপার্টমেন্ট নেমটা তুমি আমাকে লিস্ট আউট করো। দেখো আমরা তো তাই তো করেছি এখানে, যে সমস্ত এমপ্লয়ীদের ডিপার্টমেন্ট আছে বা ডিপার্টমেন্ট নেম আছে, দেখো তাদের কিন্তু নামটাই কিন্তু আমি দেখো এখানে দেখিয়েছি, তাই না? দেখিয়েছি না? ইয়েস অর নো? দেখিয়েছি। এবার যদি ধরে নাও, যদি তোমার এই 40 জায়গায় যদি তোমার ধরো 30 থাকতো, তাহলে সেক্ষেত্রে আমাদের আর একটা এন্ট্রি বাড়তো। তখন কি আসতো? তখন ডেভিডের এগেনস্টে কি আসতো না, মার্কেটিং আসতো। তাহলে যে সমস্ত এমপ্লয়ীদের আমার ডিপার্টমেন্ট নেম আছে, আমি সেই সমস্ত এমপ্লয়ীদের নেম আর অ্যালং উইথ ডিপার্টমেন্ট নেমটাকে আমি ডিসপ্লে করতে চাইছি। তাহলে এই ধরনের কোয়ারিজ যদি আমাকে দেয়, তখন সেক্ষেত্রে আমাকে দুটো টেবিলের মধ্যে ইনার জয়েন করে আমাকে কমন অ্যাট্রিবিউটের উপরে কিন্তু আমাকে ভ্যালুগুলোকে ফেস করতে হবে। তাহলে আমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছি, এই কোয়ারিজটা আমরা বুঝতে পেরেছি যে এই কোশ্চেনটার এগেনস্ট আমাদের এই কোয়ারিটা ফায়ার করলে আমাকে এই আউটপুটটা আমরা পাবো আমাদের রিলেভেন্ট ইনার জয়েনের হ্যাঁ সাথে। হ্যাঁ, তাহলে আমি এখানে 30টাকে আমি আর বলছি না, আমার এখানে যেমন 40 ছিল তেমন 40 থাক। আমরা এটার উপরে বেস করে তো আরো অনেক এক্সাম্পল দেখবো, আমার এটা যেমন 40 ছিল তেমন 40 থাক। ঠিক আছে, তাহলে আমার এটা হচ্ছে ইনার জয়েনের, এটা আমরা একটা আউটপুট পেয়েছি ইনার জয়েনের ক্ষেত্রে। এবার নেক্সট টাইপের জয়েনে যাব। ইনার জয়েনের পর আমরা যে জয়েনিংটা এখন দেখবো সেটা হচ্ছে, আহ, দেখো আউটার জয়েনকে আমরা 3টে টাইপে ডিভাইড করেছিলাম, তাই না, রিলেশনাল অ্যালজেব্রাতে। একটা হচ্ছে লেফট আউটার, একটা হচ্ছে রাইট আউটার, একটা হচ্ছে ফুল আউটার, তাই না? তা আমরা এখন প্রথমে দেখবো আউটার জয়েনের মধ্যে প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে লেফট আউটার জয়েন, বা লেফট জয়েনও বলা হয়, বা লেফট আউটার জয়েনও বলা হয়। তো আমরা এখন লেফট আউটার জয়েনের কনসেপ্টে যাচ্ছি। লেফট আউটার জয়েন, তো লেফট আউটার জয়েনের কনসেপ্ট আমাকে কেউ একটু বলো, যারা রিলেশনাল অ্যালজেব্রা পড়েছো বা যারা ক্লাসটা করেছো, লেফট আউটার জয়েন কিভাবে কাজ করে। স্যার আপনার এটা অর্ডার জয়েন হচ্ছে যে আমার মানে 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 লেফট হ্যান্ড সাইডের রোগুলোকে শো করবেন, আর ডুবিয়ে এন্টিগুলোকে রিমুভ করে দেবেন, আর আর পরবর্তী মানে 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 পাশের টেবিলে কোনো ভ্যালু দেখাবে না। দেখাবে না, তোমার নাল দেখাবে। ও যেটা বলেছে ঠিকই বলেছে, যে আমাকে লেফট টেবিলের ভ্যালুগুলোকে দেখাবে, আর রাইট হ্যান্ড সাইডের টেবিলটা মানে সেকেন্ড টেবিলের মধ্যে ভ্যালুগুলো যদি কিছু না থাকে, না পাই সেই পার্টিকুলার কালামের এগেনস্টে, তখন সেগুলোকে সে নাল দেখাবে। ওকে, এটা আমরা পড়েছি রিলেশনাল অ্যালজেব্রা, কিন্তু সেম কনসেপ্ট লেফট আউটার জয়েন্ট। এটাকে আমরা লেফট জয়েন্ট আমরা কিওয়ার্ড দিয়ে এটাকে স্পেসিফাই করব। তো আমাকে তার মানে লেফট আউটার জয়েন আমাকে রিটার্ন করবে অল রোজ ফ্রম দ্য লেফট টেবিল, মানে আমার ফার্স্ট টেবিল, মানে আমার লেফট জয়েনের যেটা তোমার প্রথমে যে টেবিলটা থাকবে, সো সেই টেবিল থেকে আমাকে সমস্ত রো গুলোকে আমাকে রিটার্ন করবে ফ্রম দ্য লেফট টেবিল, অ্যালং উইথ দ্য ম্যাচিং রো ফ্রম দ্য রাইট টেবিল। তার সাথে তোমার ম্যাচ করবে যে রো গুলো, সেই রো গুলোকে কিন্তু আমাকে রাইট টেবিল থেকে আমাকে শো করবে। তাই তো হয়, এটা আমরা বলেছি আগে। যদি কোনো ম্যাচ না করে, তাহলে নাল ভ্যালু উইল বি রিটার্ন সেই সমস্ত কলামের ক্ষেত্রে রাইট টেবিল থেকে নাল ভ্যালুগুলো কিন্তু আমাকে রিটার্ন করবে। তাহলে খুব সম্ভবত আমরা এক্সাম্পলটা কিন্তু আমরা ওরকম ভাবে নিয়েছি যে কিছু নাল রেখেছি, কিছু ভ্যালু রেখেছি, কোনো ডিপার্টমেন্টের আইডির এগেনস্টে আমি কোনো আবার ডিপার্টমেন্ট রাখিনি, সেভাবে কিন্তু এক্সাম্পলটা আমরা নিয়েছি। তাহলে এখন যদি আমরা এই লেফট আউটার জয়েনে যদি আমরা এরকম একটা কোয়ারিজকে যদি ফায়ার করি, তাহলে সেই কোয়ারিজটার আউটপুট কি আসবে তোমরা বলবে। আমি এখানে জাস্ট কোয়ারিটা লিখবো, সিলেক্ট, ওই একই রকম ভাবে আমি দেখো কোয়ারিটা লিখবো। আমি ওখানে লিখেছিলাম সিলেক্ট ই ডট নেম কমা ডি ডট ডিপার্টমেন্ট নেম ফ্রম এমপ্লয়িজ ই
এবার ওই লেফট জয়েন করতে হবে, তো লেফট আউটার জয়েন করতে হবে, তখন কিন্তু আমাকে অপারেটর লিখতে হবে কিন্তু লেফট জয়েন, বা আমি কিওয়ার্ডটা কিন্তু এখানে মেনশন করবো লেফট জয়েন বলে। ওখানে যেমন ইনার জয়েন করেছি আমরা লিখতে হবে লেফট জয়েন। ওকে, লেফট জয়েন লেখার পর আমি এবার জয়েন করবো কার সাথে, এমপ্লয়ি এর সাথে জয়েন করবো কাকে, আমরা ডিপার্টমেন্টের ইটাকে জয়েন করবো, তাই না? তাহলে এখানে কি লিখবো, লেফট জয়েন ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্টের ডিটা ক্যাপিটালে, ডিপার্টমেন্টস ডি। এবার কি হবে বলো, এবার কি লিখবো বলো, এরপর কি লিখি আমরা, বলো। আগেটা যা লিখেছি তাই সেম, শুধুমাত্র আমি এখানে লেফট জয়েন করেছি, আর কিছু করবো না। আমি জাস্ট এখানে লেফট জয়েন করবো, আর কিছু লিখবো না। তারপরে আমাদের ওখানে কি ছিল, কি লিখেছিলাম, এরপরে কিওয়ার্ডটা কি, অন অন, অন, তাই তো, অন। তারপরে কি লিখেছিলাম, ই ডট নেম ডিপার্টমেন্ট, না ই ই ডট ডট নেম নয়, ডিপার্টমেন্ট আইডি বলেছিলাম, ই ডট ডিপার্টমেন্ট আইডি, তাই তো, ই ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু ইকুয়ালস টু ডি ডি ডট আইডি। আইডি, এই তো, ডি ডট আইডি। তাহলে এটার এগেনস্টে এবার আউটপুটটা তোমরা বলবে, বলো তো আউটপুটটা কি হবে। এবার আউটপুটটা কি হবে, লেফট টেবিলের সমস্ত রো গুলো আমার প্রেজেন্ট থাকবে, আর দুটো কালামকে আমরা এখানে সিলেক্ট করেছি, একটা হচ্ছে নেম কালাম আর একটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট নেম কালাম, তাই না? দুটো কালামকে আমরা এখানে সিলেক্ট করেছি, একটা নেম আগের মতন, একটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম, একটা হচ্ছে নেম। তাহলে আমাদের লেফট টেবিলের সমস্ত রো গুলো যদি তোমার সিলেক্ট হয়, লেফট টেবিলের সমস্ত রো গুলো যদি তোমার সিলেক্ট হয়, তাহলে লেফট টেবিল থেকে আমরা দেখো নেম পাচ্ছি, তাই না? আর রাইট টেবিল থেকে দেখো আমরা ডিপার্টমেন্ট নাম পাচ্ছি। তাহলে লেফট টেবিলে তোমার কতগুলো নাম ছিল, ওখানে চারটে নাম ছিল, চারটে। তো সেই চারটে নাম তাহলে আমাকে দেখাবে, সব নামগুলো আমাকে দেখাবে। আমার কি কি নাম ছিল, একটা নাম ছিল দেখো অ্যালায়েস, একটা ছিল বব, তারপরে ছিল দেখো চার্লি, আর তারপর তোমার দেখো ছিল আমাদের ডেভিড, ডেভিড। আবার ডিপার্টমেন্ট নেম তুমি কার কার পেয়েছো, কার কার ডিপার্টমেন্ট নেম আছে অলরেডি আমার টেবিলে, না অ্যালায়েসের ডিপার্টমেন্ট নেমটা এইচআর আছে, আর ববের আছে ইঞ্জিনিয়ারিং, কিন্তু চার্লি আর ডেভিড দেখো কোনো ডিপার্টমেন্ট নেম নেই। তাহলে কি বলেছি, যদি কোনো ডিপার্টমেন্ট নেমে যদি কোনো ভ্যালু না থাকে, তখন কি বসবে, তার এগেনস্টে নাল বসবে। তাহলে এইচআর আর ইঞ্জিনিয়ারিং তো আমরা এখানে পেয়েছি, আর যেটা তোমার নেই তার এগেনস্টে আমরা কি বসাবো, আমরা এখানে বসাবো নাল। দ্যাট ইজ আ লেফট আউটার জয়েন। বুঝতে পারলাম সবাই? সেম কনসেপ্ট, সেম কনসেপ্ট দেখো, এটা হচ্ছে লেফট আউটার জয়েন। ঠিক আছে, আমরা একই রকম ভাবে আমরা রাইট আউটার জয়েন করতে পারি। তাহলে রাইট আউটার জয়েনের কনসেপ্ট তোমার জাস্ট রিভার্স কনসেপ্ট, লেফট আউটার জয়েনের থেকে মানে জাস্ট রিভার্স। ওখানে আমার রাইট টেবিল থেকে সমস্ত কালামগুলো, সমস্ত ভ্যালুগুলো, রো গুলো আসবে। মানে আমার ওখানে তখন রাইট টেবিলে তোমার দেখো কতগুলো আমার ডিপার্টমেন্ট আছে, এইচআর, ইঞ্জিনিয়ারিং আর মার্কেটিং। এই তিনটে ভ্যালু কিন্তু আমার থাকবে, মানে রাইট টেবিলে তোমার তিনটে রো কিন্তু থাকবে ডিপার্টমেন্ট নেমের আন্ডারে। আর তখন তার রেসপেক্টিভ নেম গুলো আমার তখন চলে আসবে, এইচআর কার নেম, না অ্যালায়েস এর ডিপার্টমেন্ট নেম হচ্ছে এইচআর, ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্ট নেম কার, না ববের, আর মার্কেটিং কার ডিপার্টমেন্ট কার নেম, মানে কার ডিপার্টমেন্ট নেম মার্কেটিং, কারু তো নয়, তাই না? কারু তো নয়, তখন কি আসবে, নাল চলে আসবে। অর্থাৎ যদি আমরা রাইট আউটার জয়েন করি, তাহলে আমাদের কিন্তু টেবিলটা স্ট্রাকচারটা হবে আমাদের একই, কয়েটা আমাদের সেম, শুধুমাত্র রাইট আউটার জয়েনের ক্ষেত্রে আমাকে ওখানে লিখতে হবে রাইট জয়েন। ওকে, তো আমরা এখানে রাইট আউটার বা রাইট জয়েন বা রাইট আউটার জয়েনের ক্ষেত্রে আমি কয়েটাকে লিখবো না, আমি কয়েটাকে লেখার জন্য আমাকে শুধুমাত্র ওই জায়গাটা চেঞ্জ করতে হবে, দ্যাট ইজ আ রাইট জয়েন বলে আমরা ওখানে কিওয়ার্ডটা মেনশন করব, রাইট জয়েন, এটাকে জাস্ট মনে রাখবে। আর আমাদের যে আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে নেম আর ডিপার্টমেন্ট নেম, নেম আর ডিপার্টমেন্ট নেম। ডিপার্টমেন্ট নেম আমার তিনটে ডিপার্টমেন্ট নেম ছিল, তো সেই তিনটে ডিপার্টমেন্ট নেম আমার অলরেডি এখানে বসে যাবে। তিনটে ডিপার্টমেন্ট নেম কি কি ছিল, এইচআর ছিল, ইঞ্জিনিয়ারিং ছিল, আর কি ছিল, মার্কেটিং ছিল। এই তিনটে নাম আমাদের বসে গেল। এবার এইচআর কার ডিপার্টমেন্ট ছিল, না অ্যালায়েস এর, ইঞ্জিনিয়ারিং কার ডিপার্টমেন্ট ছিল, না ববের, আর মার্কেটিং কার ডিপার্টমেন্ট ছিল, না কারু ছিল না, তাই না? তখন আমি এখানে কি বসাবো, তখন আমাদের লেফট কালামের যে ভ্যালুটা সেটা কিন্তু নাল বসে যাবে। এটা তো রাইট আউটার জয়েন, এটা হচ্ছে আমাদের রাইট আউটার জয়েন। ঠিক আছে, এবার যদি আমরা ফুল আউটার জয়েন করি, তাহলে লেফট রাইট আমরা বুঝতে পেরেছি, সিমিলার টু দ্য রিলেশনাল অ্যালজেব্রা জয়েনিং অপারেশন। এবার যদি আমরা ফুল আউটার জয়েন করি, তাহলে কি হবে, there is a full outer join। তাহলে ফুল আউটার জয়েন করলে আমরা ফার্স্টে কয়টা লিখবো, ফুল আউটার জয়েনে আমাদের বোথ টেবিল থেকেই সমস্ত রো গুলোই সিলেক্ট হবে, কিন্তু যেটা যার পাবে না সেটা নাল বসে যাবে, এই তো হয়।
তাহলে আমি এখন যদি কোয়ারিটা লিখি, সিলেক্ট, এখানে স্মলেই লিখছি, হ্যাঁ সিলেক্টটা, ই ডট নেম কমা ডি ডট ডিপার্টমেন্ট নেম ফ্রম এমপ্লয়িজ ই ফুল আউটার জয়েন, ফুল আউটার, এখানে কিন্তু আমাকে ফুল আউটার জয়েন কথাটা আমাকে এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। ফুল আউটার, আমি ওখানে যেমন লেফট জয়েন লিখেছিলাম, রাইট জয়েন লিখেছিলাম, এখানে কিন্তু ফুল বলে আমাকে ফুল জয়েন লিখলে হবে না, ফুল আউটার জয়েন কিন্তু এটা মেনশন করতে হবে, ফুল আউটার জয়েন। দিয়ে এবার কার সাথে তোমার করবো এটা না, ডিপার্টমেন্টস ডি, এমপ্লয়ি এর সাথে তোমার ডিপার্টমেন্ট ডি এর আমরা ফুল আউটার জয়েন করলাম। এবার লিখবো অন, অন লেখার পর আমাদের সেম কোয়ারি, ই ডট ডিপার্টমেন্ট আইডি equals to d.id, d.id সেমিকোলন। তাহলে আমাদের আউটপুটটা আসবে নেম, এদিকে আসছে তোমার ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট নেম, নেম কতগুলো ছিল, 4টে নেম ছিল তাই না, আমাকে 4টে নেম ছিল, কি কি নাম ছিল আগে লিখে ফেলি, অ্যালায়েস, বব, চার্লি, ডেভিড। অ্যালায়েসের ডিপার্টমেন্ট কি ছিল, এইচআর, বসিয়ে দিলাম। ববের ডিপার্টমেন্ট কি ছিল না, ইঞ্জিনিয়ারিং, সেটাও বসিয়ে দিলাম। চার্লির ডিপার্টমেন্ট কি ছিল, চার্লি ডিপার্টমেন্ট কি ছিল, কিছু ছিল না, তাহলে কি বসাবো, নাল, নাল। নাল। ডেভিডের ডিপার্টমেন্ট কি ছিল, কি বসাবো, কিছু ছিল না, নাল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর একটা ডিপার্টমেন্ট আছে, দেখো এইচআর ইঞ্জিনিয়ারিং ছাড়া তো আরেকটা কিন্তু ডিপার্টমেন্ট আছে, কি আছে, মার্কেটিং, তাই না। তাহলে সেই ডিপার্টমেন্টের এন্ট্রিটা তো হবে আমার ডিপার্টমেন্ট নেমের মধ্যে, মার্কেটিং। তাহলে মার্কেটিং কার ডিপার্টমেন্ট, কোন এমপ্লয়ি নেমের ডিপার্টমেন্ট মার্কেটিং, না কারও নয়, তাহলে আমার এখানে নেমের এগেন্সটে কি বসবে, এখানে বসে গেল নাল, ঠিক আছে, এখানে বসে গেল নাল। এটা হচ্ছে আমাদের ফুল আউটার জয়েনের রেসপেক্টিভ আউটপুটটা আমরা এখান থেকে পাচ্ছি, ঠিক আছে, বোঝা গেল। এটা হচ্ছে ফুল আউটার জয়েনের ক্ষেত্রে আমরা এই আউটপুটটা আমরা এখান থেকে পেতে পারি, ঠিক আছে। হ্যাঁ স্যার। এটা আমরা বুঝতে পারলাম, সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। এবার আমি আরেকটা অপারেশন এখানে দেখাবো, এটা এগুলো ছাড়াও আরেকটা অপারেশন দেখাবো, তার নাম হচ্ছে ক্রস জয়েন, ওকে। আরেকটা অপারেশন দেখবো, তার নাম হচ্ছে ক্রস জয়েন। মানে যদি বুঝতে পারো খুব ইন্টারেস্টিং কিন্তু জয়েনিং অপারেশন, হ্যাঁ, সেই কমন সিনট্যাক্সের উপরই কাজ হবে। আমরা অনেক কিছু কোয়ারিজকে সলভ করতে পারি, কমপ্লেক্স কোয়ারিকে আমরা জয়েনিং অপারেশন দিয়ে করতে পারি, যেখানে আমার মানে মোর দেন ওয়ান টেবিল যেখানে অ্যাসোসিয়েটেড, ওকে, মানে তোমার মিনিমাম দুটো টেবিল বা তার বেশি, বা একসঙ্গে কিন্তু মাল্টিপল টেবিলগুলো আমরা কম্বাইন করতে পারি এই জয়েন করে করে, ওকে। ক্রস জয়েন মানে যাকে আমরা রিলেশনাল অ্যালজেব্রাতে যাকে আমরা বলেছিলাম কার্টেসিয়ান প্রোডাক্ট, মনে পড়ছে, যাকে আমরা রিলেশনাল অ্যালজেব্রাতে আমরা বলেছিলাম কার্টেসিয়ান প্রোডাক্ট। হ্যাঁ স্যার। কার্টেসিয়ান প্রোডাক্টে আমরা কি সিম্বল দিয়ে ডিনোট করতাম রিলেশনাল অ্যালজেব্রাতে, স্যার ক্রস দিয়ে। ক্রস দিয়ে ডিনোট করতাম। তো সিমিলার টু দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট, তাকে এটাকে আমরা বলছি ক্রস জয়েন, ঠিক আছে। তাহলে ক্রস জয়েনের জন্য আমরা কোয়ারিতে তোমার যেটা মেনশন করবো সেটা হচ্ছে ক্রস জয়েন। আমি আমি ওই একই রকম ভাবে কোয়ারি লিখবো, দেখো সিলেক্ট ই ডট নেম, আমি নেম আর ওই ডিপার্টমেন্ট নেমটাকে সিলেক্ট করব, কমা ডি ডট ডিপার্টমেন্ট নেম, ডি ডট ডিপার্টমেন্ট নেম ফ্রম এমপ্লয়িজ ই ক্রস জয়েন, আমরা কিন্তু এখানে মেনশন করবো, দেখো এখানে ক্রস জয়েন বলে মেনশন করবো, ঠিক আছে। ক্রস জয়েন ডিপার্টমেন্টস, ডিটা ক্যাপিটালে, ডিপার্টমেন্টস ডি, ওকে, জাস্ট এটুকুই।
আমার কিন্তু এখানে আর মানে ক্রস জয়েন করার জন্য কিন্তু আমাকে ওই আইডির সঙ্গে আইডি কিন্তু আর ম্যাচ করাতে হবে না। আমার তো এখানে তোমার জাস্ট মাল্টিপ্লিকেশন হবে, কার্টেসিয়ান প্রোডাক্ট হবে, জাস্ট এই ডিপার্টমেন্টই আমার কিন্তু ক্রস জয়েন হয়ে গেছে। এবার এই ক্রস জয়েনের ক্ষেত্রে আমরা তো আগেরও তো আউটপুট আমরা দেখেছিলাম, তাহলে এর আউটপুটটা কি হবে তোমরা বলো দেখি এবার। আমার তো দুটো কলাম তো তৈরি হবে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম, তাই না? এবার এর আউটপুটটা কি হবে তোমরা বলবে। নেম আর ডিপার্টমেন্ট নেম জাস্ট মাল্টিপ্লিকেশন করব। নেম আর ডিপার্টমেন্ট নেম আমার দুটো কলাম তৈরি হলো। এবার আমার আউটপুটটা কি আসবে, ভ্যালুগুলো কি আসবে একবার বলতে হবে, এর রেসপেক্টে ভ্যালুগুলো কি আসবে। প্রথম নাম কি আছে? স্যার অ্যালাইজ এইচআর, অ্যালাইজ ইঞ্জিনিয়ারিং, অ্যালাইজ মার্কেটিং। এক্স্যাক্টলি। তাহলে অ্যালায়েন্স দেখো, প্রথম নাম দেখো আছে অ্যালায়েন্স, দেখো তো আমি এর সঙ্গে দেখো আমি এই তিনটাকে মাল্টিপ্লাই করব। আমার তো নেম দরকার আর ডিপার্টমেন্ট নেমটাকে আমি সিলেক্ট করেছি। তাহলে অ্যালায়েন্স এইচআর, অ্যালায়েন্স ইঞ্জিনিয়ারিং, অ্যালায়েন্স মার্কেটিং, একটা গেল। এবার তোমার দেখো সেকেন্ড রো এর সাথে তোমার দেখো সবার মাল্টিপ্লিকেশন করবো, তখন কি আসবে? বব এইচআর, বব ইঞ্জিনিয়ারিং, বব মার্কেটিং। তারপর দেখো চার্লি আছে থার্ড রোতে, তার সঙ্গে দেখো সবটা মাল্টিপ্লিকেশন করবো, চার্লি এইচআর, চার্লি ইঞ্জিনিয়ারিং, চার্লি মার্কেটিং। তারপর দেখো ডেভিড আছে, ডেভিড এইচআর, ডেভিড ইঞ্জিনিয়ারিং, ডেভিড মার্কেটিং। বোঝা গেল? তাহলে এটা হবে আমার আউটপুট আমাদের ক্রস জয়েনের ক্ষেত্রে, সিমিলার টু দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট অফ রিলেশনাল অ্যালজেব্রা। ওকে, তাহলে আমরা এখন এটা আমি কিন্তু সবটা কিন্তু আউটপুটটা লিখবো না, কারণ সবটা লিখতে আমার অনেকটা সময় লেগে যাবে। আমি একটা জাস্ট লিখে দেবো। অ্যালায়েন্স এর ক্ষেত্রে হচ্ছে এইচআর, আবার দেখো অ্যালায়েন্স এর ক্ষেত্রে তার আবার ডিপার্টমেন্টটা এখানে আমরা পাচ্ছি ইঞ্জিনিয়ারিং, আরেকটা হচ্ছে অ্যালায়েন্স এর ক্ষেত্রে আমরা পাচ্ছি মার্কেটিং। ঠিক আছে, এরকম ভাবে আমার বাকি যে তিনটে রো আছে আরো, সেই তিনটে রো এর জন্য কিন্তু এগুলো সেম ভাবে রিপিট হবে। এরপরে ছিল আমাদের বব, তো ববের ক্ষেত্রেও একবার আসবে এইচআর, ববের ক্ষেত্রে একবার আসবে, আবার আসবে ইঞ্জিনিয়ারিং, আবার তোমার দেখো ববের ক্ষেত্রে আসবে মার্কেটিং। ঠিক আছে, এইভাবে কিন্তু এটা রিপিট হবে। হ্যাঁ, বাকি তোমার আরো যে দুটো চার্লি আছে আর ডেভিড আছে তার জন্য কিন্তু এটা রিপিট হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্রস জয়েনের কনসেপ্ট। মানে ক্রস জয়েন বেসিক্যালি আমাকে একটা লার্জ রেজাল্ট সেট রিটার্ন করে। যদি টেবিলটা আরো বড় হতো তাহলে তো আরো বড় আমাকে রেজাল্ট সেট রিটার্ন করতো। ওকে, এটাকে বলা হয় রেজাল্ট সেট। এসকিউএল কোয়ারিতে এগুলোকে বলা হয় রেজাল্ট সেট। ওকে, তো যখন আমরা কোনো কানেক্টিভিটি করি ডেটাবেসের সাথে, যখন কোনো ল্যাঙ্গুয়েজ যখন কানেক্টিভিটি করি, যেমন জাভা, হয়তো আমার ফ্রন্ট এন্ডে জাভা আছে, ব্যাক এন্ডে হয়তো এসকিউএল আছে। ঠিক আছে, তো এটাকে বলা হয় রেজাল্ট সেট। এটাকে দিয়ে আমরা কিন্তু আবার ডিসপ্লে করতে পারি আমাদের ফ্রন্ট এন্ডে। ধরুন আমার আমি এখানে কিছু এস্টিমেল বা আদার্স কিছু দিয়ে সেটা আমি কিন্তু ডিসপ্লে করতে পারি। তো যাই হোক, তো এটাকে বলা হয় রেজাল্ট সেট। তো এই গেল আমাদের এসকিউএল ডিফারেন্ট জয়েন অপারেশন। আমরা কিন্তু টোটাল আমরা দেখো অনেকগুলো জয়েন অপারেশন দেখলাম, টোটাল আমরা 5টা পড়লাম, তাই তো? 5টা পড়লাম, ক্রস জয়েনকে নিয়ে আমরা 5টা পড়লাম। তো সমস্ত কনসেপ্টগুলো বুঝতে পেরেছি আমরা? সমস্ত কনসেপ্টগুলো বুঝতে পেরেছি? হুম, তো এই স্যার এখানে ইকুইট থিটা বা ন্যাচারাল না জয়েন না হয় না? না না, ইকুই থিটা ন্যাচারাল জয়েন দেখানো যায়, কিন্তু বেসিক জয়েনিং অপারেশন গুলো আমি তোমাকে এটা বললাম, ওখানে দেখানো যায়। এসকিউএল তে আমরা দেখাতে পারি ইকুই জয়েন, থিটা জয়েন, হ্যাঁ, দেখাতে পারি। এই ক্রস জয়েনের রেসপেক্টে ক্রস জয়েনের কোয়েরিটা একটু বলবেন, মানে কি ধরনের কোয়েরিতে ক্রস জয়েনটা হয়? ক্রস জয়েনের মেইনলি ইউজটা কি, মানে ইউজটা কিছুই নয়, একটাই তোমাকে মানে তোমাকে তোমাকে আমি একটা কোশ্চেন দিচ্ছি। তোমাকে একটা কোশ্চেন দিলাম, ধরো না, তোমাকে বললো যে জেনারেট all possible combination of employees and departments। সেই কোয়ারিটা যদি তোমাকে সলভ করতে হয়, তোমাকে তো ক্রস জয়েন করতেই হবে। কি বলেছে? জেনারেট অল পসিবল কম্বিনেশন অফ এমপ্লয়িজ অ্যান্ড ডিপার্টমেন্ট। তোমার সেখানে তো ক্রস জয়েন করতেই হবে, দ্যাট ইজ আ পারপাস, ওকে। তাই না?
আর এই জয়নিং এর সঙ্গে আমরা তোমার ডিফারেন্ট এগ্রিগেট ফাংশন ব্যবহার করতে পারি, আমরা জয়নিং সঙ্গে মাল্টিপল টেবিলের রেসপেক্টও আমরা কিন্তু কোয়ারি করতে পারি জয়নিং এর রেসপেক্টে। ওকে, আমরা কিন্তু মাল্টিপল কোয়ারিজ কিন্তু এখানে কিন্তু আমরা ফায়ার করতে পারি। ওকে, তো সেগুলো সবই পসিবল। তো আমরা এটাকে যত বেশি আমরা মানে এনলার্জ করব সেটা কিন্তু আমরা করতে পারি, মাল্টিপল টেবিলের উপরে বেস করে কিন্তু আমরা এটাকে এনলার্জ করতে পারি। এবার ধরে নাও আরেকটা যদি কোয়ারিজ আমরা এখান থেকে দেখি, মানে বেসিক জয়নিং অপারেশন বলতে কিন্তু এগুলোই বোঝায় বেসিক্যালি। হ্যাঁ, এগুলোই আমরা মানে মেনলি যেগুলো ইম্পর্টেন্ট যে জয়নিং অপারেশনগুলো আমি সেগুলো কিন্তু এখানে দেখিয়েছি। হ্যাঁ, আর কিছু না। তো আমরা এখানে যে জয়নিং গুলো পড়লাম তার থেকে একটা যদি কোয়ারিজ আমরা দেখি, খুব সহজ একটা কোয়ারিজ। ধরে নাও আমাকে আবার তো কিছু এক্সাম্পল টেবিল নিতে হবে, ওটাই সমস্যা। এক্সাম্পল টেবিল লিখতে গেলেই আবার সমস্যা। বেশ, একটা কোয়ারি নিচ্ছি, খুব সহজ একটা কোয়ারি নিচ্ছি। দেখো তোমাকে বলেছে যে লিস্ট এমপ্লয়িজ না, এটা দিলে আমাকে আবার আরেকটা টেবিল দেখাতে হবে। এই কোয়ারিজটা নিলে আমাকে আরেকটা টেবিল আবার দেখাতে হবে। আমি একটা এগ্রিগেট ফাংশন এখানে ব্যবহার করে একটা অ্যাপ্লিকেশন দেখাই। একটা এগ্রিগেট ফাংশন কোয়ারি ব্যবহার করে একটা অ্যাপ্লিকেশন দেখাই। সাপোজ আমার এখন ধরো একটা কোয়ারিজ আছে, যে ফাইন্ড the number of employee in each department. Okay, find the number of employee in each department. মানে আমি চাইছি বলতে এরকম, দেখো আমার তো ওখানে HR ছিল আর ইঞ্জিনিয়ারিং ছিল আর একটা ডিপার্টমেন্ট ছিল। তো কোন ডিপার্টমেন্টে কতজন করে এমপ্লয়ি আছে, তো এক্ষেত্রে যদি আমি কনসিডার করি একটা বড় কোনো টেবিল, তো সেখান থেকে আমরা এটাকে আরো সহজভাবে বের করতে পারবো। আমার টেবিলে তাহলে আমাকে আরো ডেটা রাখতে হবে, তবেই কিন্তু এটাকে আমরা করতে পারবো। হ্যাঁ, আমাকে কিন্তু এখানে আরো বেশি ডেটা আমাকে রাখতে হবে। আমি এখানে HR এমপ্লয়ি টেবিল আর হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলটাকে যদি একটু মডিফাই করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা করতে সুবিধা হবে। বা আমার যদি মডিফাই করা নাও থাকে, দরকার নেই, আমার এক্সিস্টিং যা টেবিল আছে আমি সেখান থেকে আমি জাস্ট কাউন্ট করবো। আমার টেবিলের যেমন স্ট্রাকচার সেইভাবেই তো আমরা এখানে বের করবো। আমরা সেইভাবেই দেখো এখানে কাউন্ট করছি। তাহলে কিন্তু এখানে আমাকে এগ্রিগেট ফাংশন ব্যবহার করতে হবে। মানে আমাকে আউটপুট দেখাবে এরকম যে ডিপার্টমেন্ট নেম, আমি ফার্স্ট আউটপুটের রেজাল্ট সেটটা বলে রাখি, তাহলে আমাদের কোয়ারিটা লিখতে সুবিধা হবে। আমাকে দেখাবে ডিপার্টমেন্ট নেম আর তার পাশে দেখাবে আমাকে এমপ্লয়ি কাউন্ট। ওকে, মানে কোন ডিপার্টমেন্টে কতজন করে এমপ্লয়ি আছে সেটা আমি জাস্ট কাউন্ট করবো। ডিপার্টমেন্ট নেম আর তার পাশে দেখাবে তোমার এমপ্লয়ি কাউন্ট। আমার দেখো ডিপার্টমেন্ট কি ছিল, ফার্স্টে ছিল HR একটা ডিপার্টমেন্ট ছিল। আমার দেখো বলো আর কি ছিল, বলো ডিপার্টমেন্টগুলোর নামগুলো বলো, কি কি ডিপার্টমেন্ট ছিল। ইঞ্জিনিয়ারিং ছিল একটা, আর একটা ছিল মার্কেটিং, তাই তো, আর একটা ছিল মার্কেটিং। এই তিনটা আমার ডিপার্টমেন্ট ছিল। তো HR ডিপার্টমেন্টে কতজন ছিল এমপ্লয়ি, কজন ডিপার্টমেন্টে তোমার এমপ্লয়ি HR ডিপার্টমেন্ট ছিল কটা এমপ্লয়ি, একটা এমপ্লয়িরই তো, তাহলে HR ডিপার্টমেন্ট ছিল একজন। ইঞ্জিনিয়ারিং এ তোমার দেখো একজন, তাই না, তাই তো। আর মার্কেটিং তোমার কেউ ছিল না, তাই না, কেউ ছিল না, তাহলে কি বসবো এখানে, তাহলে এখানে কি লিখবো, নাল নয়, কেউ ছিল না মানে কি, তার মানে জিরো লিখবো। নাল আর জিরো কি সেম জিনিস নাকি, সেম কি, নাল আর জিরো কি সেম, তোমাদের কি মনে হয়। মানে মার্কেটিং এর আন্ডারে আমার কোনো এমপ্লয়ি নেই, দ্যাট ইজ আ জিরো। আর কোন একটা অ্যাট্রিবিউটে এগেইনস্টে কোনো ভ্যালু পাচ্ছি না বলে তখন নাল বসাচ্ছি।
ডাজ নট ডিফাইন, তার ভ্যালুটাকে ডিফাইন করা নেই বলে আমি নাল বসাচ্ছি। আর এর মার্কেটিং এর আন্ডারে কোনো এমপ্লয়ি নেই আমার, তার জন্য জিরো বসাচ্ছি। তার কাউন্টটা হচ্ছে জিরো, কাউন্ট কোনোদিন নাল হয় না, কাউন্টিং সবসময় জিরো নিউমেরিক ভ্যালুতে আসে, তাই না? তো এটা হচ্ছে আমাদের এটা এই রেজাল্ট সেটটা আমরা আউটপুট হিসাবে পাবো। তাহলে এটাকে পাওয়ার জন্য আমাকে তার মানে এখানে জয়েনের সাথে আমাকে এগ্রিগেট ফাংশনটাকেও ব্যবহার করতে হবে। আমাকে বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইন ইচ ডিপার্টমেন্ট। তো আমাকে প্রতিটা ডিপার্টমেন্টের এগেনস্ট আমাকে এমপ্লয়িগুলোকে আমাকে কাউন্ট করতে হবে। তো কাউন্ট বলে আমরা একটা এগ্রিগেট ফাংশন পড়েছিলাম, মনে আছে? কাউন্ট। তাহলে সেখানে আমাকে দেখো ডিপার্টমেন্ট নেমটাকে সিলেক্ট করতে হচ্ছে, আর আমরা এমপ্লয়ি কাউন্ট বলে নতুন কিন্তু একটা কালাম তৈরি করব। হ্যাঁ, তাই নতুন কোনো কালাম তৈরি করতে গেলে আমাকে কয়টা লেখার সময় কি লিখতে হয়? ওখানে সেখানে অ্যাস দিতে হবে, অ্যাজ দিতে হবে। ভেরি গুড, ওখানে অ্যাজ দিয়ে আমাকে নতুন কোনো এমপ্লয় আমাকে একটা কোনো কালাম তৈরি করতে হবে। ঠিক আছে, তারা কি কি লিখবে এখানে? সিলেক্ট। দেখো আমার এমপ্লয় ডিপার্টমেন্ট নেমটা দরকার, তো ডিপার্টমেন্ট নেমটা কোত্থেকে? তাহলে ডি ডট ডিপার্টমেন্ট নেম, তাই না? ডি ডট ডিপার্টমেন্ট নেম, ডিটাকে আমি পরে ডিফাইন করছি অ্যালাইস নেম হিসাবে। ডি ডট ডিপার্টমেন্ট নেম আমি এটাকে সিলেক্ট করছি। তার সঙ্গে আমি এবার এমপ্লয়ি আইডির ওপরে আমি কাউন্টটাকে অ্যাপ্লাই করে দিলাম। কাউন্ট ই ডট এটা কিন্তু ই দিচ্ছে, হ্যাঁ, ই ডট এমপ্লয়ি আইডি ছিল আমাদের, তাই তো? ই ডট এমপ্লয়ি আইডি অ্যাজ, এবার নতুন কালারটা তৈরি করছি, দেখো এমপ্লয়ি কাউন্টটা তৈরি করছি। এবার কি লিখবো? এমপ্লয়ি কাউন্ট অ্যাজ এমপ্লয়ি কাউন্ট আন্ডারস্কোর দিয়ে কাউন্ট ফ্রম আমি এবার জয়েনিং করবো। তাহলে আমাকে এখানে বলতে পারবে এখানে কি জয়েন হবে? যদি এরকম আমাকে ডিপার্টমেন্ট নেমে গেছে যদি কাউন্ট করতে বলে, তো আমাকে কি এখানে কি জয়েন করতে হবে আমাকে এখানে? ইনার জয়েন। হুম, ইনার জয়েন করতে হবে। আমি যদি লেফট জয়েন করে যদি আমি গ্রুপ বাই করে দিই ডিপার্টমেন্ট নেমটাকে, তাহলে তো হয়ে যাবে। আমি লেফট জয়েন করে যদি তোমার আমি ডিপার্টমেন্ট নেমটাকে যদি আমি গ্রুপ বাই করে দিই, তাহলে তুমি তো সমস্ত ডিপার্টমেন্টগুলোকে আমি তো পেয়ে যাবো। হ্যাঁ। তাহলে আমি এখানে কিন্তু করবো লেফট জয়েন। তাহলে ফ্রম ডিপার্টমেন্টস, ডিটা ক্যাপিটালে, ডিপার্টমেন্টস ডি লেফট জয়েন এমপ্লয়িজ ই অন, সেই একই রকম ই ডট, আমাকে আবার আইডির সঙ্গে আইডি ম্যাচ করাতে হবে। ই ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু ডি ডট ডিপার্টমেন্ট আইডি তারপরে কি লিখবো বলো? আমার কাজ কিন্তু হয়ে গেছে। এবার আমরা কি করবো? এবার আমরা ডিপার্টমেন্ট নেমটাকে আমরা গ্রুপ বাই করে দেবো। গ্রুপ বাই, আমরা গ্রুপ বাই পড়ে এসছি আগে। গ্রুপ বাই ডি ডট ডিপার্টমেন্ট নেম, ডি ডট ডিপার্টমেন্ট নেম। এবার সেকেন্ড, তাহলে আমি এখানে লেফট জয়েন করলাম। লেফট জয়েন করে আমি সমস্ত ডিপার্টমেন্টগুলোকে দেখো ইনক্লুড করে নিয়েছি। মানে আমার যার যে এমপ্লয়ি কোনো ডিপার্টমেন্ট নেই আমি তাকেও আমি কিন্তু দেখো আমি এখানে ইনক্লুড করে নিয়েছি। কারণ যার কোনো এমপ্লয়ি নেই মানে কোনটা? মার্কেটিং, তার কোনো এমপ্লয়ি নেই, তো তাকেও আমি কিন্তু ইনক্লুড করে নিয়েছি লেফট জয়েন করে। তারপরে আমরা অ্যাপ্লাই করছি কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশন দিয়ে আমি নাম্বার অফ এমপ্লয়িটাকে আমি ফার্স্টে প্রতিটা ডিপার্টমেন্টের রেসপেক্ট আমি দেখো কিন্তু এগ্রিগেট করে নিচ্ছি বা আমি কাউন্ট করে নিচ্ছি। দেন তারপরে কাউন্ট করে নিয়ে আমি ডি ডট ডিপার্টমেন্ট নেম, আমি তারপরে তোমার এখানে অ্যাজ এমপ্লয়ি কাউন্ট বলে আমি তো দুটো কলামে ভ্যালু দেখাচ্ছি। তাহলে এইচআর কাউন্টে আমাকে 0 দেখাবে, 0 1 দেখাবে, ইঞ্জিনিয়ারিং কাউন্টে তোমার 1 দেখাবে, আর মার্কেটিং কাউন্ট আমার দেখো এখানে 0 দেখাবে। তো যত মানে এরকম টাইপের কোশ্চেন সলভ করতে গেলে কিন্তু পুরো জয়েনিং এর কনসেপ্টটা কিন্তু আমাদের জানতে হবে। তবে তুমি কিন্তু এরকম কিন্তু কমপ্লেক্স কোয়ারি, কিন্তু কমপ্লেক্স কোয়ারি, এটা কিন্তু মানে কমপ্লেক্স কোয়ারি, কিন্তু এই কমপ্লেক্স কোয়ারি কিন্তু লিখতে গেলে কিন্তু প্রচুর প্র্যাকটিসের দরকার।
ওকে, যাতে তুমি ইনস্ট্যান্ট তুমি কিন্তু এই কোয়ারিগুলোকে তুমি লিখতে পারো। তোমাকে জয়নিংটা পুরো তোমাকে মানে প্র্যাকটিস করতে হবে, মানে অনেক আরো ডিফারেন্ট এক্সাম্পলের রেসপেক্টে তোমাকে মানে ফার্স্টে তোমাকে জয়নিং গুলোকে প্র্যাকটিস করতে হবে। তারপর তুমি বুঝতে পারবে যে কখন কি টাইপের অপারেশন মানে বললে বা কি টাইপের কোয়ারি আমাকে লিখতে বললে তখন তার এগেইনস্ট আমি মানে কোন জয়নিংটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, অনেকটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, কিন্তু জয়নিংটা মানে পুরো কভার হবে। মানে ইন্ডিভিজুয়াল তুমি প্রতিটা জয়নিং এর কনসেপ্ট তুমি বুঝতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু যখন তোমাকে কোনো পার্টিকুলার তোমাকে 2টো বা 3টে টেবিল দিয়ে যখন তোমাকে কিছু কোয়ারিজ দেবে না, তখন সেখানে কিন্তু তোমাকে মানে অনেক মানে কনসেপচুয়াল আর অনেক কমপ্লেক্স তোমাকে কিছু কোয়ারি মানে তোমাকে বের করে লিখতে হবে, লিখে তোমাকে কিন্তু সেটাকে টেস্ট করতে হবে। ওকে, আর এগুলো সব থেকে বেস্ট, সব থেকে ভালো করা যায় মানে যদি আমরা মানে একবারে তোমার ধরো ওরাকেল ইয়েতে বসে যদি আমরা কাজটা করতে পারি, তাহলে কিন্তু আমি তোমার বারবার চেক করে দেখতে পাবো যে এটা করলে কি আসছে, এটা করলে কি আসছে, আমাদের স্যাটিসফাইড অ্যান্সারটা আসছে কিনা, বা যেটা আমাদের চেয়েছে অ্যাকচুয়ালি যে কোয়ারিটা যেরকম অ্যান্সার চেয়েছে সেই অ্যান্সারটা আমরা পাচ্ছি কিনা। ওকে, এই জন্য কিন্তু প্রচুর প্র্যাকটিস দরকার, বিশেষ করে এই জয়নিং অপারেশনের জন্য। তো আমি জয়নিং অপারেশন নিয়ে আমি আর বেশি ডিটেলস আমি যাবো না, এরপর যত ডিটেলস মানে ভেতরে ঢুকবো তত কিন্তু আরো জিনিসটা আরো কমপ্লেক্সিটি বাড়বে। ওকে, আরো কিন্তু কমপ্লেক্সিটি বাড়বে, আমাদের যখন যেমন রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা এই কোয়ারিজ গুলোকে আমরা ব্যবহার করব। ওকে, এবার আমাদের তো বেসিক এসকিউএল এর পার্টটা যতটা মনে হয় আমরা শেষ করতে পেরেছি কিছুটা হলো, তাও এসকিউএল পুরোপুরি তো শেষ করা হয়নি, কারণ এখনো হয়তো কিছু অপারেশন হয়তো আমাদের বাকি থেকে গেছে, কিন্তু আমরা অলমোস্ট সবটা যতটা মানে চেষ্টা করেছি ততটা কিন্তু আমরা কভার করেছি, অলমোস্ট সবটাই কভার করেছি। কিছু হয়তো পোর্শন আমাদের বাকি থাকলো, সেটা থাকতে পারে, যদি কিছু তোমাদের পোর্শন মনে হয় সেটা তোমরা বলবে, পারলে আমরা নেক্সট ক্লাসে সেটা আমরা হয়তো কভার করে দেবো। তো আমি আজকে পিএল এসকিউএল এর একটু ছোট্ট ইন্ট্রোডাকশন দেব। ওকে, আজকে পিএল এসকিউএলটা আমরা শুরু করছি না, কিন্তু আমি আজকে পিএল এসকিউএল এর একটা ছোট্ট ইন্ট্রোডাকশন আমি একটা দেব। ওকে, স্যার হ্যাঁ স্যার বলছি এটা রাইট জয়েন করলেও তো ডিপার্টমেন্ট নেম এইচআর ইঞ্জিনিয়ারিং মার্কেটিংই আসবে। হ্যাঁ, আমি প্রথমে লেফট জয়েন করে তোমার ডিপার্টমেন্ট নেমগুলোকে ফার্স্ট আমি করে নিলাম, একদিকে করে নিলাম, তারপরে তোমার কাউন্টিংটা করছি। ঠিক আছে স্যার। কারণ দেখো আমি বাঁ দিকে দেখো কিন্তু ডিপার্টমেন্ট লিখেছি, দেখেছো? এই যে তুমি এটাকে তুমি ফলো করো, দেখো তার জন্য কিন্তু তোমার দেখো ডিপার্টমেন্ট করেছি, যদি তুমি এখানে যদি তুমি এমপ্লয়ি লিখতে তাহলে তুমি যখন করতে, আমি দেখো বাদিকে দেখো ডিপার্টমেন্ট লিখেছি, তারপরে দেখো এমপ্লয়ি লিখেছি, বুঝতে পারলে? আমি সিকোয়েন্সটা কিন্তু ঘুরিয়ে দিয়েছি, আমি কিন্তু এখানে ডিপার্টমেন্ট লিখেছি প্রথমে, তার সঙ্গে লেফট জয়েন করছি কিন্তু এমপ্লয়ির, তাই না? আমার বাঁ দিকে ডিপার্টমেন্ট আছে, ডান দিকে এমপ্লয়ি আছে, বাঁ দিকে ডিপার্টমেন্ট, ডান দিকে এমপ্লয়ি। আগে আমাদের টেবিলে কি ছিল দেখো, বাঁ দিকে এমপ্লয়ি ছিল, দেখো ডান দিকে ডিপার্টমেন্ট ছিল, ভালো করে বোঝো জিনিসটা। কিন্তু বাঁ দিকে করেছি ডিপার্টমেন্ট, ডান দিকে করেছি এমপ্লয়ি, দিয়ে ডিপার্টমেন্ট নেমগুলোকে তোমার এক জায়গায় করে নিয়েছি, কিন্তু তারপরে ফিল্টার করেছি। হ্যাঁ স্যার, ওটা ডিপার্টমেন্ট আগে আছে। আমি আবার তোমার কনসেপ্ট মতো তুমি বাঁ দিকে এমপ্লয়ি রাখো, তখন তুমি ডান দিকে তখন তুমি তো রাইট জয়েন করবে, তুমি এদিকে তোমার একদিক করে নেবে। আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসার জন্য কিন্তু তোমার এটাকে তোমার ফার্স্ট লিখেছি ডিপার্টমেন্টের, ঠিক আছে? আর কিছু না। এবার আমরা পিএলএসকিউএল একটু ছোট ইন্ট্রোডাকশন দেব। খুব মানে ইন্টারেস্টিং এটা কনসেপ্ট কিন্তু হচ্ছে পিএলএসকিউএল। তো বেসিকটা জাস্ট আমি আজকে বলবো। তো এই পিএলএসকিউএল অ্যাকচুয়ালি এই যে পিএল ফর হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, পিএল ফর হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। আমরা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ আর নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা পড়েছি ডিবিএমএস পড়তে গিয়ে, যেখানে আমরা ডিডিএল, ডিএমএল, জিসিএল পড়েছিলাম, তো সেখানে কিন্তু প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু সেখানে পড়েছি। তো এই প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বা পিএলএসকিউএল এটা কিন্তু আমাদের এসকিউএল এর একটা এক্সটেনশন বলতে পারো, এসকিউএল এর একটা এক্সটেনশন হচ্ছে পিএলএসকিউএল। এই এক্সটেনশনটা বেসিক্যালি মানে বাই দ্য কর্পোরেশন অফ ওরাকেলের একটা এক্সটেনশন হচ্ছে এসকিউএল এর, একটা এক্সটেনশন হচ্ছে পিএলএসকিউএল ওরাকেলের। তো এখানে আমার পিএলএসকিউএল এর ক্ষেত্রে আমাদের এখানে যদি কিছু কমন ফিচার্স এর কথা বলি, তো সেক্ষেত্রে আমার এখানেও ভেরিয়েবল আছে, এখানেও লুপ আছে, এখানেও কন্ডিশনের কিছু পার্ট আছে। আমরা পিএলএসকিউএল এর মধ্যে আমরা কিছু প্রোগ্রামিং করতে পারি, এসকিউএল এর মধ্যে আমরা কিছু কমেন্ট দিয়ে কাজ করতাম, কিছু কোয়ারিজ লিখতাম, কিন্তু পিএলএসকিউএল এর মধ্যে আমার একটা প্রোগ্রামিং স্ট্রাকচার আছে, আমার একটা ব্লক আছে, পিএলএসকিউএল একটা ব্লক স্ট্রাকচার আছে। সেই ব্লক স্ট্রাকচারের মধ্যে আমরা কিন্তু তোমার সমস্ত মানে এসকিউএল কোয়ারি গুলোকে এটা ওটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা কিন্তু একটা প্রোগ্রামিং লিখতে পারি অ্যাকচুয়ালি।
যেটা কিন্তু আমরা এসকিউএল দিয়ে যেটা আমরা পারতাম না, আমরা কিন্তু মানে সিম্পলিফাইড কিছু কোয়ারিকে আমরা লিখতাম। তো আমরা কিন্তু এখানে একটা কনস্ট্রাক্ট আছে, আমরা এখানে ভেরিয়েবল ব্যবহার করতে পারি, আমরা এখানে লুপ ব্যবহার করতে পারি, আমরা এখানে কিছু কন্ডিশনকে অ্যাপ্লাই করতে পারি। আবার এই পিএলএসকিউটা অ্যাকচুয়ালি আমার মানে এসকিউএল এর সাথে আমরা দেখো ইন্টিগ্রেট করেছি, তো আমরা এখানে এসকিউএল এর সমস্ত কনসেপ্ট এখানে ভ্যালিড, আমি এসকিউএল এর সমস্ত কোয়ারি কিন্তু এখানে রান করবে, পিএলএসকিউএল দিয়ে আমি কিন্তু রান করাতে পারবো। ওকে, আর আমরা এখানে যে পার্টিকুলার টাইপের ব্লকগুলোকে ব্যবহার করবো পিএলএসকিউএল এর ক্ষেত্রে, ইভেন আমরা কিন্তু পিএলএসকিউএল আমরা কিন্তু কোনো ফাংশন ব্যবহার করতে পারি, কিন্তু এখানে পিএলএসকিউএল আবার ফাংশন আর প্রসিডিওর দুটো কিন্তু ডিফারেন্ট কনসেপ্ট। আমরা আগে জানতাম যে ফাংশন মানে যা সিতে বা আমাদের পাইথনে ফাংশন যা প্রসিডিওর তাই, কিন্তু এখানে কিন্তু পিএলএসকিউএল কিন্তু ফাংশন আর প্রসিডিওর কিন্তু কনসেপ্ট কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। ওকে, আর তাছাড়া আমরা এখানে আরো ডিফারেন্ট ব্লক ব্যবহার করতে পারি, যেমন ধরো হয়তো ট্রিগার, কার্সার। ওকে, সবটাই কিন্তু পিএলএসকিউএল তোমার ডিফারেন্ট ব্লক বা ডিফারেন্ট কনস্ট্রাক্ট। এবার এই পিএলএসকিউএল এর তোমার যদি একটা ব্লক স্ট্রাকচার যদি আমরা দেখি যে কিরকম হয়, আমার পিএলএসকিউএল এর প্রোগ্রামগুলো কিরকম দেখতে হয় বা স্ট্রাকচারগুলো কিরকম দেখতে হয়, ব্লক স্ট্রাকচার বলা হয় এটাকে। তো আমি এখন পিএলএসকিউএল একটা ব্লক স্ট্রাকচার তোমাকে দেখাবো। যেমন ধরো ফার্স্টে আমাকে ডিক্লেয়ার বলে একটা সেকশন থাকে আমাদের, ডিক্লেয়ার সেকশন। এই ডিক্লেয়ার সেকশনের মধ্যে আমার যত ভেরিয়েবল, যত কনস্ট্যান্ট, ওকে, সবগুলো কিন্তু আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি। এই সেকশনটার মধ্যে আমরা কিন্তু ওগুলো সব ডিক্লেয়ার করতে পারি। তারপর আমাদের কোনো এক্সিকিউটেবল স্টেটমেন্ট লেখার জন্য আমাকে বিগিন বলে একটা ব্লক স্টার্ট করতে হয়। এই বিগিন ব্লকের মধ্যে আমার কোনো এক্সিকিউটেবল কিছু স্টেটমেন্ট থাকে, তার মধ্যে আমার কোনো এসকিউএল স্টেটমেন্ট থাকতে পারে, কোনো কন্ট্রোল স্টেটমেন্ট থাকতে পারে। আর যদি কোনো এক্সেপশন আসে, তখন সেই এক্সেপশনটাকে হ্যান্ডেল করার জন্য আমার কিন্তু এখানে এক্সেপশন বলে একটা ব্লক থাকে। আমরা এক্সেপশন আমরা সবাই জাভাতে পড়েছি, তাই না? এক্সেপশন হ্যান্ডলিং পড়েছি। যদি কোনো এক্সেপশন আসে, তখন সেই এক্সেপশন হ্যান্ডলিংটার কোডটা কিন্তু আমরা এই এক্সেপশন ব্লকের মধ্যে লিখবো। আর লাস্টে কি আমাকে ফাইনালি কিন্তু কোডটাকে আমাকে শেষ করতে হয় এন্ড বলে একটা ব্লক দিয়ে বা কিওয়ার্ড দিয়ে, এন্ড দিয়ে কিন্তু আমরা ওইটাকে শেষ করি। ওকে, তাহলে এই হচ্ছে আমার জেনারেল স্ট্রাকচার, যে ডিক্লেয়ার, বিগিন, এক্সেপশন আর হচ্ছে এন্ড। ওকে, এই মেনলি এই চারটে ব্লকের থ্রু দিয়ে কিন্তু আমরা পিএলএসকিউএল এ আমরা কোনো প্রোগ্রামিং আমরা লিখতে পারি। এবার এই পিএলএসকিউএল এর ধরো যে ডেটা টাইপগুলো আমরা ব্যবহার করি এই পিএলএসকিউএল করতে গিয়ে, আমাদের যে বেসিক যে ডেটা টাইপগুলোকে আমরা ব্যবহার করতে পারি, তো অলমোস্ট অনেকটা আমাদের স্কুলের সাথে অনেকটা সিমিলার। যেমন ধরো হয়তো আমি এখানে নাম্বার ব্যবহার করতে পারি কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য বা কোনো ভ্যালুকে স্টোর করার জন্য। আমরা এখানে ভ্যারক্যার, আগে যখন আমরা ভ্যারক্যার ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু ভ্যারক্যারে আমরা আরেকটা এক্সটেনশন ব্যবহার করি, যেটা ভ্যারক্যার 2, মানে ভ্যারক্যার 2 মানে হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার ভার্সন 2। ডেট ইনসার্ট করতে আমরা ডেট ডেটা টাইপ ব্যবহার করতে পারি। আমরা কোনো বুলিয়ান ভ্যালুকে স্টোর করতে কোনো বুলিয়ান ডেটা টাইপ ব্যবহার করতে পারি। এগুলো সব কিন্তু হচ্ছে স্কেলার টাইপের। আর যদি আমরা কম্পোজিট টাইপের কোনো ডেটা টাইপ ব্যবহার করতে চাই, হয়তো কোনো রেকর্ডকে হয়তো ডিফাইন করবো, তখন রেকর্ড টাইপ ব্যবহার করবো, যেটা কিন্তু আমাদের এসকিউএল কিন্তু আমরা ইউজ করিনি। আমরা কোনো টেবিল টাইপকে ব্যবহার করতে পারি, কারণ টেবিল কিন্তু একটা টাইপ বেসিক্যালি আমাদের পিএলএসকিউএল এ, ইট ইজ আ কম্পোজিট টাইপ, যার মধ্যে অনেক ডেটা কিন্তু একসাথে স্টোর থাকতে পারে। ওকে, আর রেফারেন্স টাইপ আমরা পরে আসবো, যখন আমরা কার্সার করবো তখন সেই কার্সারে কি আমরা রেফারেন্স টাইপটাকে আমরা বলতে পারবো। এবার কি করে আমরা ভেরিয়েবলকে কি করে ডিক্লেয়ার করি পিএলএসকিউএল এ, না কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য ভেরিয়েবল ডিক্লারেশন কিভাবে করা হয়, একই রকম ভাবে ডেটা টাইপ, তারপরে ভেরিয়েবল নেম, তারপরে সাইজ, একই রকম ভাবে। তাহলে আমাকে এই ভেরিয়েবলগুলো কিন্তু ডিক্লেয়ার করতে হয় কোথায়, না ডিক্লেয়ার সেকশনের মধ্যে। তো ডিক্লেয়ার সেকশনের মধ্যে আমরা কি করে, ধরুন আমি লিখলাম হতো যে ভি নেম, একটা ভেরিয়েবলের নাম হচ্ছে ভি নেম, তার টাইপটা হচ্ছে ভ্যারক্যাট 2, তার টাইপটা হচ্ছে ভ্যারক্যাট 2, আর তার সাইজটা হচ্ছে ধরো 50। ঠিক আছে, ভি নেম, তুমি আর কিছু নাম ভাবো, ভি নেম দেন সেমিক্লোন। ধরো হয়তো তোমার ধরো ভি স্যালারি, আমি এখানে ই স্যালারি মানে এমপ্লয়ি স্যালারি, আমি এখানে ভি স্যালারি মানে এটা কোনো নাম, তার স্যালারি ধরছি। তো ভি স্যালারি সবসময় তোমার নাম্বার হবে, তো নাম্বার টাইপটা মেনশন করলাম নাম্বার। ওকে, দেন ভি স্যালারি কিন্তু আমি একটা ভ্যালু এখানে ধরো অ্যাসাইন করছি, দ্যাট ইজ আ কনস্ট্যান্ট। দেখো আমাকে যখন কোনো কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করতে হয়, তখন কিন্তু কোলন দিয়ে তারপর আমাকে ইকুয়ালস টু দিয়ে তারপর ভ্যালুটাকে মেনশন করতে হবে। তখন লিখতে হবে না 5000, যে আমার তার স্যালারিটা হচ্ছে 5000। তাহলে কোনো ভ্যালুকে অ্যাসাইন করতে গেলে কিন্তু আমাকে কোলন দিয়ে ইকুয়ালস টু লিখতে হয়, দ্যাট ইজ অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট এখানে। আর আমি ধরো হয়তো একটা কোনো কনস্ট্যান্ট হয়তো ডিক্লেয়ার করছি, ধরো হয়তো সি পাই এর ভ্যালুকে ধরো ডিফাইন করছি, পাই কোনো কারণে হয়তো আমি তখন তো এখানে লিখছি যে পাই তোমার ধরো কনস্ট্যান্ট, তাই না? এটা আমি তো ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করলাম, এটাকে কনস্ট্যান্ট বলবো না, এটা আমি ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করেছি। আমি যখন কনস্ট্যান্টকে যখন ডিক্লেয়ার করবো, তখন কিন্তু আমাকে নামের আগে আমাকে কনস্ট্যান্টটাকে আমাকে স্পেসিফাই করতে হবে, কনস্ট্যান্ট কিওয়ার্ডটাকে আমাকে স্পেসিফাই করতে হবে, কনস্ট্যান্ট। আর সেটা কি টাইপের কনস্ট্যান্ট, একটা নাম্বার টাইপের কনস্ট্যান্ট। আমি এবার নাম্বারটাকে মানে লিখলাম, টাইপটা লিখলাম নাম্বার,
এবার তার মধ্যে আমি একটা কনস্ট্যান্ট ভ্যালুকে স্পেসিফাই করবো। তো পাই মানে হচ্ছে 3.16 সাপোজ ধরে নাও, সেমিকোলন। তো এইভাবে আমরা কোনো ভেরিয়েবল বা কোনো কনস্ট্যান্টকে আমরা ডিক্লেয়ার করতে পারি PL/SQL এ। আমার PL/SQL তোমার ডিফারেন্ট কন্ট্রোল স্ট্রাকচার আছে, যেমন সিতে আমরা কন্ট্রোল স্ট্রাকচার পড়েছিলাম, মনে আছে, ইফ এলস পড়েছিলাম। আমার এখানেও কিন্তু কিছু কন্ট্রোল স্ট্রাকচার আছে, যে কন্ট্রোল স্ট্রাকচারগুলো কিন্তু আমরা PL/SQL এ ব্যবহার করতে পারি। কিরকম ভাবে ব্যবহার করি, না কি কি কন্ট্রোল স্ট্রাকচার আছে আগে জানি, তারপর তো কিরকম করে ব্যবহার করছি তো পরে জানবো আমরা, যখন আমরা কিছু প্রোগ্রামিং দেখবো PL/SQL দিয়ে। তো এখানে কিন্তু ইফ এলস কাজ করে, হ্যাঁ। ইফ দিয়ে আমরা কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, আর যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে কি হবে সেটা কিন্তু আমাকে লিখতে হবে, দেন তার আন্ডারে লিখতে হবে কোডটা। যদি কন্ডিশনটা ট্রু হয় দেন কি হবে, আবার ধরো তুমি হয়তো তোমার ধরো আরো কিছু কন্ডিশন হয়তো অ্যাড করতাম, আমি তখন ওখানে এলসিফ ব্যবহার করতাম না আমরা সিতে, আমরা এখানে কিন্তু আমাকে ব্যবহার করতে হবে এলসিফ, কিন্তু এলসিফটা কিন্তু এখানে কোনো স্পেস হয় না, একসাথে লিখতে হয় এলসিফ। তো এলসিফ দিয়ে আমরা আবার ধরো কন্ডিশনটাকে স্পেসিফাই করলাম, এলসিফ কন্ডিশন, তাহলে কি হবে না দেন দিয়ে আবার ধরো কোড লিখছি তার এগেইনস্টে। এবার ধরো এলস, ইফ এলসিফ বারবার হতে পারে, আর লাস্টে আমি কি করছি, এলস এর মধ্যে হয়তো আমরা লাস্ট কোডটা লিখছি, না হলে কি হবে, আর এই যে ইফটাকে আমি শুরু করেছি না, ইফটাকে আমি তো এখানে কোনো ব্র্যাকেট দিতে পারি না সি এর মতন, তো ইফটাকে শেষ করতে গেলে লাস্ট আমাকে লিখতে হবে এন্ড ইফ, ইফটাকে শেষ করতে গেলে আমাকে লাস্টে লিখতে হবে এন্ড ইফ দেন সেমিকোলন। এটা হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার আমাদের PL/SQL এ। আমরা ডিফারেন্স যখন কোনো কন্ডিশনাল কোনো আমরা কাজকর্ম করব তখন সেখানে আমরা ব্যবহার করব। আবার লুপ কেমন করে ব্যবহার করা হয়, তোমার কিন্তু লুপের কনসেপ্টও আছে, লুপস। না লুপ আমরা এখানে তোমার ডিফারেন্ট টাইপের লুপ ব্যবহার করতে পারি, সিম্পল লুপ আছে, হোয়াইল লুপ আছে, ফর লুপ আছে, ঠিক আছে, কিন্তু ডু হোয়াইল বলে কোনো লুপের কনসেপ্ট নেই। সিম্পল লুপ, হোয়াইল লুপ আর হচ্ছে ফর লুপ। আমি ফার্স্টে সিম্পল লুপের তোমাকে কনসেপ্টটা বলবো, আমি যা এখানে সিনট্যাক্স গুলো দেখছি আমরা, কারণ যেহেতু এগুলোকে আমরা জানি অলরেডি, অতএব এগুলোকে আমাকে আর বোঝানোর কিছু নেই। তো সিম্পল লুপ ব্যবহার করতে গেলে আমাকে ফার্স্টে লুপ দিয়ে স্টার্ট করতে হয়, লুপ কিওয়ার্ড দিয়ে আমাকে স্টার্ট করতে হবে। আর তারপরে ধরো লুপের ভিতরে আমার কিছু কোড থাকবে, যে কোডটাকে আমি হয়তো বারবার ইটারেট করতে চাইছি, আর দেন আমাকে লিখতে হবে কখন লুপটা এক্সিট করবে তার কন্ডিশনটা তোমাকে স্পেসিফাই করতে হবে, কি হবে না এক্সিট হোয়েন, এবার তোমাকে একটা কন্ডিশন স্পেসিফাই করতে হবে তোমার লুপটা কখন এক্সিট করবে, ঠিক আছে। দিয়ে তারপর তুমি লুপটাকে যে স্টার্ট করেছো লুপ কিওয়ার্ডটা দিয়ে, তোমাকে লুপটাকে আবার শেষ করতে হবে এন্ড লুপ বলে, এন্ড লুপ দিয়ে তোমাকে কিন্তু লুপটাকে শেষ করতে হবে, এটা হচ্ছে সিম্পল লুপ। আমি এখানে না ইউজ করেছি ফর, না ইউজ করেছি হোয়াইল, এটা কিন্তু সিম্পল লুপ। ওকে, আবার যদি আমরা ব্যবহার করি হোয়াইল লুপে যদি কনসেপ্ট দেখি, হোয়াইল লুপ কি করে ব্যবহার করতে হয় আমাদের PL/SQL এ, না হোয়াইল কন্ডিশন যেমন হয় সিতে, হোয়াইল কন্ডিশন কোনো ব্র্যাকেট না কিছুই না, হোয়াইল কন্ডিশন, এবার লুপটাকে স্টার্ট করছি, লুপ, এবার কোড থাকছে, হোয়াইল লুপের আন্ডারে কোড থাকছে, আর লাস্টে আমাকে কি করতে হচ্ছে, আমাকে লুপটাকে এন্ড করতে হচ্ছে, না এখানে কোনো ইনক্রিমেন্ট কোনো স্টেটমেন্ট থাকছে, হ্যাঁ, জাস্ট এখানে থাকছে আগে তোমার ইনিশিয়ালাইজেশন তোমার প্রথমে থাকবে, যেখানে তোমার ডিক্লেয়ার সেকশনের মধ্যে তোমার ইনিশিয়ালাইজেশন থাকবে, তাই না, না এখানে কোনো ইনক্রিমেন্ট সেকশন থাকছে, ওকে, জাস্ট এখানে ইনিশিয়ালাইজেশন থাকবে আর কন্ডিশন থাকবে, ইনক্রিমেন্টে কিন্তু অটো হবে, অটো ইনক্রিমেন্ট হবে, ওকে, এটা হচ্ছে হোয়াইল লুপের কনসেপ্ট। সেম ভাবে আমরা ফর লুপটাকে ব্যবহার করতে পারি, ফর লুপের সিনট্যাক্সটা অনেকটা আমাদের একই রকম, আমাকে ফর লুপ ইউজ করতে গেলে এইভাবে লিখতে হয়, ফর বা একটা ভেরিয়েবল দিতে হবে, তাই না, ফরে আমরা আই দিই না, আই ইকুয়ালস টু 0, তো এবার আইটা আমাকে বলে দিতে হবে যে আই ইন 1.10, মানে হচ্ছে আইটা যতক্ষণ পর্যন্ত 1 থেকে 10 এর মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত লুপটাকে আমরা কন্টিনিউ করব, তার এগেইনস্ট আমি এখানে কোডটা লিখবো, কোন কোডটাকে আমি 10 বার ফায়ার করতে চাইছি, দেন আমি কি করব, এর লাস্টে গিয়ে আমি ফরটাকে শেষ করে দেবো, এন্ড ফর লিখবো না, সরি, এন্ড লুপ, লুপটাকে আমি শেষ করবো, দেন সেমিকোলন। তো এই হচ্ছে বেসিক লুপের কনসেপ্ট। ওকে, তাহলে এইগুলো সব কিন্তু আমাদের মানে কনস্ট্রাক্টের মধ্যে কিন্তু আছে, সবগুলো কিন্তু আমাদের কনস্ট্রাক্টের মধ্যে আছে। আমরা এখানে PL/SQL এর মধ্যে আমরা ট্রিগারের কনসেপ্ট দেখবো, আমরা এখানে কার্সারের কনসেপ্ট দেখবো, খুব ইন্টারেস্টিং দুটো কনসেপ্ট, কার্সার আর ট্রিগার, কারণ ম্যাক্সিমাম ইন্টারভিউতে কিন্তু এটা কমন কোশ্চেন যে হোয়াট ডু মিন বাই কার্সার আর হোয়াট ইজ ট্রিগার, হোয়াট ইজ দ্য পারপাস অফ ট্রিগার। ওকে, আর তার সাথে তোমার আমরা দেখবো এখানে প্রসিডিওর, এখানে দেখবো আমরা ফাংশন, এখানে দেখবো আমরা প্যাকেজ, এই এতগুলো কনসেপ্ট কিন্তু আমরা PL/SQL থেকে আমরা পড়বো। ওকে, এবার এই PL/SQL এর যদি আমরা কিছু
মানে অ্যাপ্লিকেশনই বলবো। যদি আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখি যে PLSQLটাকে আমরা কোথায় অ্যাকচুয়ালি বা কি পারপাসে আমরা ব্যবহার করতে পারি PLSQLটাকে, তো তার পারপাসের মধ্যে আমরা ডেটাবেসে কোনো কমপ্লেক্স টাইপের কোনো কোয়েরিজ বা ডেটাবেসে কোনো বড় কিছু অপারেশন করতে গেলে আমরা অবশ্যই সেখানে PLSQL ব্যবহার করে কাজটা করতে পারবো। আমরা ডেটা ভ্যালিডেশন করতে পারি এই PLSQL এর থ্রু দিয়ে। আমরা মানে লুপ যেহেতু এখানে আছে, আমি হয়তো আমার জন্য কোনো একটা পার্টিকুলার টাস্ককে হয়তো আমাকে বারবার রিপিটেটিভলি হয়তো আমাকে পারফর্ম করতে হবে, সেটা কিন্তু আমরা এসকিউএল দিয়ে করতে পারবো না, তাই না? এসকিউএল আমি কোনো লুপ ব্যবহার করতে পারি না, পারি? কিন্তু যদি সেখানে আমরা PLSQL ব্যবহার করি, তাহলে হয়তো আমার যে পার্টিকুলার কিছু কোয়ারিজকে হয়তো আমরা হোয়াইল লুপের মধ্যে ভরে দিলাম বা ফর লুপের মধ্যে ভরে দিলাম। তো দ্যাট ইজ আ অটোমেটিং রিপিটেটিভ টাস্ক। আমরা মাল্টিপল টাইমস কিন্তু কোনো টাস্ককে আমরা অটোমেট করতে পারি, ঠিক আছে? আবার আমি কোনো প্রসিডিওর নিয়ে কাজ করতে পারি বা কোনো ফাংশনকে আমরা এখানে ক্রিয়েট করতে পারি। ওকে, আবার ধরো আমি হয়তো চাইছি যে আমার ধরো একটা কোনো পার্টিকুলার অপারেশন হয়তো অটোমেটিক্যালি হোক, যে এই কাজটা হলে ওই কাজটা হবে বা এটা হলে ওটা হবে, বা একটা কোনো পার্টিকুলার যখন কোনো একটা কন্ডিশন অকার করবে তখন তার এগেইনস্ট একটা কোনো অ্যাকশন ফায়ার হবে। তো সেই অ্যাকশনটা ফায়ার হবে কোনো পার্টিকুলার কন্ডিশনের উপরে বেস করে, তো তাকেও কিন্তু আমরা অটোমেট করতে পারি বাই ইউজিং দ্য কনসেপ্ট অফ ট্রিগার্স। তো ট্রিগার্সটাও কিন্তু আমাদের এখানে তার একটা অ্যাপ্লিকেশন বলতে পারো। তাহলে PLSQL তোমার মেন পারপাস হচ্ছে, অনেক পারপাস আছে, তার মধ্যে আমরা যদি আরেকটা পারপাস বলি সেটা হচ্ছে লার্জ ডেটা হ্যান্ডলিং। ওকে, আমরা লার্জ ভলিউম অফ ডেটাকে কিন্তু আমরা প্রসেসিং করতে পারি PLSQL দিয়ে। সেখানে অবশ্যই আমার সেখানে অবশ্যই কাজে লাগবে ডিফারেন্ট PLSQL এর কনসেপ্ট, যেমন কার্সার বা হয়তো প্রসিডিওর বা হয়তো ফাংশন, সেগুলো কিন্তু ব্যবহার করে আমরা কাজ করতে পারি। আর ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনের সাথে যদি আমাকে ইন্টিগ্রেট করতে হয় আমার ব্যাক এন্ড অ্যাপ্লিকেশনকে, তখন সেক্ষেত্রে সব থেকে বেস্ট হচ্ছে PLSQL এর থ্রু দিয়ে যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি বা হয়তো কোনো API ব্যবহার করি বা ডেটাবেস কোনো কানেক্টার্স ব্যবহার করি, যার থ্রু দিয়ে কিন্তু আমরা অনেক অনেক কমপ্লেক্স টাইপের কিছু কোয়ারিজকে আমরা সলভ করতে পারবো, ঠিক আছে? তো এই হচ্ছে, আবার ধরে নাও এই PLSQL এর কনসেপ্ট কিন্তু সব থেকে বেশি যেখানে ব্যবহার হয় সেটা হচ্ছে যারা আমরা ডেটা মাইনিং পড়েছি বা ডেটা ওয়্যার হাউসিং পড়েছি, সেখানে একটা ETL প্রসেস ছিল, তাদের মনে আছে কিনা জানি না, বা এখন যাদের ডেটা ওয়্যার হাউসিং যাদের আছে এখন 6 সেমিস্টারে, তো সেখানে একটা ETL প্রসেস ছিল, এক্সট্রাকশন, ট্রান্সফরমেশন আর লোড। তো সেই ডেটা ওয়্যার হাউসিং এ কিন্তু ETL প্রসেসে কিন্তু PLSQLটাকে ব্যবহার করা হয়, যাতে করে আমরা ডেটাগুলোকে প্রিপেয়ার করতে পারি ফর রিপোর্টিং, ফর অ্যানালিসিস। ওকে, তো সেখানে কিন্তু PLSQLটা ব্যবহার করা হয়। তাহলে শুধুমাত্র PLSQL যে আমরা পড়ছি ডেটাবেসের জন্য তা কিন্তু নয়, ডেটা ওয়্যার হাউসিং, ডেটা মাইনিং যদি আমাকে পড়তে যখন আমাদের অ্যাপ্লিকেশন যদি আমরা জানতে চাই, তখন সেখানেও কিন্তু আমাদের PLSQLটা কাজে লাগবে। ওকে, অতএব সব জায়গাতে কিন্তু এর একটা অ্যাপ্লিকেশন আছে। তো আমরা ডিফারেন্ট টাইপের অপারেশন কিন্তু পারফর্ম করতে পারি PLSQL দিয়ে, আর SQL এর সমস্ত কোয়ারিগুলোকে কিন্তু আমরা PLSQL এর মধ্যে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা নেক্সট দিন PLSQL এর প্রোগ্রামিং দিয়ে শুরু করব, তার থেকে ডিফারেন্ট কনসেপ্ট আমরা দেখবো বা PLSQL দিয়ে কি ধরনের কাজ করা যায়, সেই সমস্ত কাজগুলোকে আমরা PLSQL দিয়ে আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে? এটা বেসিক কাজের বেসিক কনসেপ্ট আজকে আমি বললাম PLSQL এর, জাস্ট বেসিক, খুব ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট। তো নেক্সট দিন থেকে কিন্তু PLSQL এর বাকি পোর্শনগুলো আমরা কিন্তু আস্তে আস্তে কভার করবো। ভেরি ইন্টারেস্টিং PLSQL, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, বিশেষ করে ট্রিগার কার্সার তো খুব ইম্পর্টেন্ট, আমাদের রিয়েল লাইফে কিন্তু ট্রিগার কার্সারের প্রচুর অ্যাপ্লিকেশন আছে। আমাদের যে কোনো ব্যাংকিং সিস্টেম, হ্যাঁ, সবেতেই কিন্তু তোমার ট্রিগার কার্সারের অ্যাপ্লিকেশন আছে। বিশেষ করে ব্যাংকিং বা কোনো এন্টারপ্রাইজ কোনো সলিউশন, এখানে কিন্তু তোমার ট্রিগারের কাজ হয়, কার্সারের কাজ হয়, ঠিক আছে? এখন ডেটাবেসের উপর কিন্তু পুরো যত তোমার ব্যাংকিং অ্যাপ্লিকেশন গুলো সব কিন্তু ডেটাবেসের উপর তোমার কাজ করে, ডেটাবেস অ্যাপ্লিকেশনের উপর কাজ করছে, যত ব্যাংকিং অ্যাপ্লিকেশন আছে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো যে সেখানে কতটা কতটা আমাদের অ্যাসিড প্রপার্টিটা কতটা এখানে কাজ করে। যাই হোক, আমরা পরে ট্রানজাকশন পড়বো, তোমাদের যখন ট্রানজাকশন আছে বিটেক 6 সেমিস্টারে, তোমার কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা ওখানে গিয়ে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? যেখানে অ্যাসিড প্রপার্টির কতটা গুরুত্ব একটা ট্রানজাকশনকে এক্সিকিউট করানোর জন্য, ঠিক আছে? স্যার, স্যার বলছি যে ওখানে কোনো কি স্যার আপনার কি বলে নিউমেরিক্যাল আছে নাকি ওখানে ট্রানজাকশনে? হ্যাঁ, অনেক নিউমেরিক্যাল আছে ট্রানজাকশনের মধ্যে, অনেক নিউমেরিক্যাল আছে, আমরা পড়বো। ট্রানজাকশনের মধ্যে অনেক নিউমেরিক্যাল আছে, হ্যাঁ, ওই লকিং প্রোটোকল গুলো থেকে নিউমেরিক্যাল আসে, নিউমেরিক্যাল আসে। তারপর তোমার সিরিয়ালাইজেশন থেকে তোমার নিউমেরিক্যাল আসে, কনকারেন্সি কন্ট্রোল থেকে নিউমেরিক্যাল আসে, হ্যাঁ, আমরা পড়বো ট্রানজাকশনের মধ্যে।
ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করব, আজকে আমরা ক্লাস শেষ